আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। লকডাউন উপলক্ষে আমরা খুব ছোট করে অ্যাডভান্স গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেগুলো আমরা এর মধ্যে আলোচনা করতে পারিনি। সেগুলো আমরা আলোচনা করব এবং আমরা চাইবো যে ইনশাআল্লাহ এর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো মৌলিক বিষয় যেন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেটি সহজ করে দিন। আল্লাহ সুবহানাহুর কাছে আমরা তৌফিক কামনা করছি এবং আপনারা অবশ্যই এই বিষয়গুলো মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, সেটি আমরা আশা করছি ইনশাআল্লাহ। অনেক মৌলিক বিষয় নিয়ে আজকেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে যেই বিষয়টি আলোচনায় বেসিক্যালি আমার আলোচনায় প্রাধান্য পাবে সেটা হচ্ছে যে আল মাজহুল নিয়ে। এবং আপনারা এর মধ্যে তো আপনারা জেনেছেন যে ভার্বের কিন্তু প্রকারভেদ আছে, সেগুলো আমরা বিস্তারিত আগেও আলোচনা করেছি। ভার্বের প্রকারভেদ নিয়ে সেটি যদি আমরা আমাদের বোর্ডে যাই, প্রথমত আমরা আমাদের বোর্ডে যাই। বোর্ডের মধ্যে এখানে আপনারা দেখুন যে বিসমিল্লাহ আল ফেল, এটির ব্যাপারে আমরা বলেছিলাম ফেলের অনেক ধরনের প্রকারভেদ আমরা আলোচনা করেছি। বিশেষ করে ফেলের যিনি কর্তা, অর্থাৎ কে এই ফেলটি সম্পাদন করছেন, তার উপর ভিত্তি করে আমরা বলেছি যে ফেল দুই প্রকার। অর্থাৎ ফেল হচ্ছে আল ফেল আল মারুফ, ফেলের যে ফাইল মানে কর্তা, এটি কর্তার দিক থেকে ফেলের ফাইল কর্তা যদি আপনি ইফ ইউ নো দি ডুয়ার অফ দ্য ডিড, অর্থাৎ যেই অ্যাকশন আপনি দেখছেন এটার কে এই কাজটি করছেন তাকে যদি আপনি জানেন, তাইলে সেটাকে বলে আল ফিআলুল মারুফ। আর ঠিক এর বিপরীত হচ্ছে আল ফিআল আল মাজহুল। আমরা আল ফিআল আল মারুফ বিষয়ে আমরা বিস্তারিত আগে জেনেছি, কিন্তু আজকে আমরা আল ফিআল আল মাজহুল সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব যে আল ফিআল আল মাজহুল কিভাবে সংগঠিত হয়। তা আল ফিআল আল মাজহুল সংগঠিত হওয়ার বিষয়গুলো আমরা আলোচনা করব ক্ষুদ্রভাবে, কিন্তু এটি আমাদের জানা দরকার যে ফেলে মাজহুল কেন আমাদেরকে ব্যবহার করা লাগে, ফেলে মাজহুল এর গুরুত্বটা কি, সেটিও আমরা ইনশাআল্লাহ আজকে এখানে আমাদের আলোচনায় অবশ্যই নিয়ে আসবো। আপনি কোরআনে দেখবেন যে ব্যাপকভাবে ফেলে মাজহুল এর ব্যবহার, যেমন আপনারা সূরা ইখলাসে আপনি দেখেন লাম, এখানে আপনি দেখতে পান যে লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি। কিন্তু ওয়ালাম ইউ বর, অ্যাক্টিভ, ঠিক তারপরেই লা নাদিরি, আমরা জানি না। আ শাররুন উরিদা বিমান ফিল আরদি, আমরা জানি না। আ শাররুন, আ মানে কি, শাররুন মানে মন্দ, উরিদা ইচ্ছা করা হয়েছে, এটা কিন্তু প্যাসিভ। এটা হলো আল ফিআল আল মাজহুল। এটা কি, যে ফিল বিমান ফিল প্রতি, যারা এই জমিনে আছে তাদের প্রতি কি খারাপ কোনো কিছু চিন্তা করা হয়েছে, নাকি এরপরে আছে আম আরাদা বিহিম রব্বুহুম রশাদা, আম আরাদা বিহিম রব্বুহুম রব্বুহুম রশাদা, তাদের রব কি তাদের ব্যাপারে ভালো চেয়েছেন নাকি তাদের ব্যাপারে খারাপ চাওয়া হয়েছে। কোরআনে আপনি রিপিটেডলি একটা আয়াত দেখেন যে সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন, এখানে দেখুন তুরজাউন, এখানে তো প্যাসিভ নেওয়া হয়েছে। তো কেন প্যাসিভ নেওয়া হয়েছে, এখানে কিন্তু এক একটা ক্ষেত্রে এক এক উদ্দেশ্যে প্যাসিভ নেওয়া হয়েছে। কোথাও কোথাও প্যাসিভ নেওয়া হয়েছে যে মন্দ কোনো জিনিস যেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রেফার না করা হয়, সেই জন্য ওইখানে প্যাসিভ নেওয়া হয়েছে। কোথাও কোথাও এইটিকে খুবই গুরুত্বপূর্ণভাবে ডিনাই করার জন্য প্যাসিভ নেওয়া হয়েছে, কোথাও কোথাও প্যাসিভ নেওয়া হয়েছে মানুষ চায় না ওই কাজটি করতে, কিন্তু তাকে জোর মানে তাকে বাধ্য করা হবে সেই কাজটি করার জন্য, সেই উদ্দেশ্যে কিন্তু প্যাসিভ নেওয়া হয়েছে। অর্থাৎ প্যাসিভ নেওয়ার কিন্তু দেয়ার মেনি মেনি রিজনস ওয়াই প্যাসিভ ভার্বস আর ইউজড ইন দা হোলি কোরআন। সেই বিষয়টি আমরা ইনশাআল্লাহ আজকের এই লেকচারে খুব ভালো করে আমরা সেই জিনিসটা আজকে এখানে ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আপনাদেরকে বোর্ডে আমরা নিয়ে যাই, বোর্ডের দিকে আপনি একটু খেয়াল করুন যে বোর্ডে আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করছি সেটি আমাদের লেকচারে আমরা যাই, যেখানে যেটা আমরা আলোচনা করছিলাম এখানে একটু দেখুন আপনারা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়। তাহলে যে আমরা এই ইউনিটে আমরা কি আলোচনা করছি, একটা হচ্ছে আল ফাইল আল মারুফ, একদিকে হলো আল ফাইল আল মালুম বা মারুফ, মানে ভার্ব কিন্তু আমরা বলেছিলাম যে ভার্ব দুই প্রকার হয়, একটা হচ্ছে আল মারুফ অর্থাৎ হ্যাঁ আমাদের লেখাটি এটুকুই। ওকে, এখানে একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে এখানে আপনি দেখুন যার কর্তা জানা যায়, যে হু ইজ দ্য ডুয়ার অফ দিস অ্যাকশন, এই কাজটি কে করেছে যদি জানা যায় তাহলে সেটাকে বলে মারুফ, আর যদি কাজটি কে করেছে জানা যদি না যায় তাহলে সেটাকে বলা হয় মাজহুল। যেমন ধরুন আপনারা আপনারা যদি ইয়েতে যদি বলেন, আমরা বাংলায় যদি বলি সে কাজটি করেছে, তার দ্বারা কাজটি হয়েছে, একটা হলো সে কাজটি করেছে, একটা হলো তার দ্বারা কাজটি হয়েছে, কোনো ব্যক্তির মাধ্যমে কোনো কাজটি সংগঠিত হয়েছে। এটা যখন আমরা বলতে চাই প্যাসিভ ভার্বে, যখন আমরা নিয়ে যেতে চাই, প্যাসিভ ভার্বকে আরবিতে বলা হয় মাজহুল। আপনারা এখানে আমরা যদি আবার যদি আমাদের বোর্ডে যাই তাহলে এখানে আপনারা দেখবেন যে ভার্ব তো আমরা আমরা ইংরেজি বা বাংলা ভাষায় আমরা ইংরেজিতে যেমন ভার্ব বলি আমরা দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ, যেটাকে ভয়েস আপনি বলেন অ্যাক্টিভ ভয়েস, তাই না, অ্যাক্টিভ ভয়েস, আর হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যেমন ধরুন আই ডু, আর এটা হচ্ছে কি আই ওয়াজ ডান। ওকে, এই যে আই এম ডান, সরি আই আই এম ডান, এটা হলো নট আই ওয়াজ। যদি আপনি বলবেন যে আই এম ডান, ওকে, যদি আই ডু, তাহলে এই যে এইটা হলো প্রথমটা হলো অ্যাক্টিভ, দ্বিতীয়টা হলো প্যাসিভ। এই অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ কিভাবে রূপান্তরিত করব সেই বিষয়টা মূলত আমাদের আজকে আপনাদের সাথে এখানে আমরা শেয়ার করব। তো প্রকারভেদগুলো আপনি দেখেন, ভার্বের মধ্যে কি কি থাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একদিকে এখানে থাকে আল ফাইলুল মারুফ, আরেকটা হলো আল ফাইল আল মাজহুল, আরেকটা হলো ভার্বের সাথে তো তার ফাইল থাকেই, ভার্বের সাথে তার কি থাকে, ভার্বের সাথে তার ফাইল থাকে, যেটাকে আমরা বলছি ফাইল। এই যে এখানে হয় তার ফাইল থাকবে অথবা ভার্বে তার ফাইল থাকবে না, ফাইল থাকবে না এটাকে বলে নায়েবে ফাইল থাকবে। এবং আপনি জানেন যে ফাইল মানে হলো কর্তা, আর নায়েব হলো কর্তার স্থলাভিষিক্ত। অর্থাৎ ফেলে মারুফে ফাইল থাকে কিন্তু ফেলে মাজহুলে নায়েবে ফাইল থাকে। নায়েবে ফাইলটাকে ফাইল বানানো হয়েছে, আসলে নায়েবে ফাইল কিন্তু আসলে ফাইল না, নায়েবে ফাইল হলো মূলত মাফউল, কিন্তু মাফউলকে এখানে জোর করে ফাইল বানানো হয়েছে, এটাকে বলা হয় মাফউলকে জোর করে এখানে ফাইল বানানো হয়েছে, সেটি আমরা এখানে দেখব। আবার ফেল অন্য দিক থেকে ফেল দুই প্রকার, একটা হলো আল ফাইলুল লাজিম, আর একটা হলো আল ফাইলুল মুতাআদ্দি। ফেল লাজিম এবং ফেল মুতাআদ্দি, যেমন ধরুন আমরা যদি আবার আমাদের বোর্ডের মধ্যে যদি যাই তাহলে এখানে আপনাদেরকে এটা কি আপনারা একটা শব্দ যেমন ধরুন মাতা, সে মারা গিয়েছে, মাতা হি ডাইড, সে মারা গিয়েছে, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, এখানে কিন্তু আর জিজ্ঞেস করার আপনার কোনো কিছু প্রয়োজন না, বিকজ ইউ হ্যাভ গটেন দ্য ফুল ইনফরমেশন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি যদি বলেন আমাতা, তাকে মেরে ফেলেছে, তাহলে আপনি তখন প্রশ্ন করবেন
সে মেরে ফেলেছে, সে মেরে ফেলেছে, তখন আপনি মানে হি যদি আপনি বলেন হি গেভ ডেথ, সে মৃত্যু দিয়েছে, সে মেরে ফেলেছে। এখন আপনি এর জন্য নিশ্চয়ই বলবেন কাকে মেরেছে, একজন মানে যেটাকে আমরা বলি ডিটেইলস মানে মাফউল কর্ম বাচ্যকে মধ্যে কর্মবাচ্যের কোনো প্রয়োজন নেই, সেটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় ইনট্রানজিটিভ, মানে আমরা যদি বাংলায় বলি তাহলে বলি অকর্মক ক্রিয়া। আর যেইটার জন্য আপনার কর্মবাচ্য প্রয়োজন আছে সেটাকে বলা হয় সকর্মক ক্রিয়া, আরবিতে বলা হয় আল ফিআলুল মুতাআদ্দি এবং ইংরেজিতে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এই দুই ভার্বের কথাও কিন্তু আমরা এখানে জানলাম। একটা হলো আল ফিআলুল লাজিম, আল ফিআলুল লাজিম অর্থাৎ এমন ফেল যেটা লাজিম, লাজিম মানে ওটার জন্য এটা নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ, এর জন্য আর অন্য কোনো জিনিস এর অর্থাৎ এর জন্য মাফউলের প্রয়োজন হয় না। আবার আরেকটা হচ্ছে আল ফিআলুল মুতাআদ্দি, মুতাআদ্দি যেটি নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ নয় বরং এটার জন্য আরেকটি মাফউল এর প্রয়োজন হয়। কিছু কিছু ফেল আছে যে ফেল আল মুতাআদ্দি লি মাফউলাইনে, কিছু কিছু ফেল আছে যে ফেলের দুটো মাফুল লাগে, কিছু কিছু ফেল আছে যে ফেলের একটা মাফুল হলে যথেষ্ট। আমরা ওই ফেল নিয়েও কিছুক্ষণ পরে আলোচনা করব যেটার দুটো মাফুল প্রয়োজন। এই জাতীয় ফেলগুলো কি কি? যাই হোক, আমরা বলছিলাম যে ফেলে এক ধরনের ফেল আছে যেটাকে আমরা বলেছি ফেলে লাজেম, আর একটাকে আমরা বলেছি ফেলে এই যে ফেলে লাজেম, একটা ফেলে মুতাআদ্দি, আবার এই যে আল ফিআলুল মুতাআদ্দি লিমা মাফউলাইনে দুইটা মাফুল লাগে এমন কিছু ফেল ও রয়েছে। ওকে, এইটা এমন কিছু ফেল রয়েছে। এটার পর এখন আমরা তারপরে আমরা যাই, এখানে আমরা দেখি যে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম আল ফেলুল মাজহুল। ফেল মাজহুল কাকে বলে? ফেল মাজহুল এখানে দেখেন মাজহুল মানে হলো অপরিচিত, অজ্ঞাত, অপরিচিত মাজহুল লোক মানে হচ্ছে এই শব্দটি কি থেকে এসে আপনি দেখতে পাচ্ছেন, যেমন জাহালা, জিম হালাম, জাহেল, এখান থেকে আমরা বলি জাহেল। জাহেল মানে হলো অজ্ঞ, জাহেল মানে কি অজ্ঞ, আর মাজহুল মানে হলো অজ্ঞাত, যার ব্যাপারে আপনি কিছুই জানেন না, এই ব্যক্তিকে বলা হয় মাজহুল। তাহলে ফেল মাজহুল মানে কি? কর্মবাচ্যমূলক বাক্য বলতে এমন কোন ফেলকে বলা হয় যে ফেলের কর্তাকে আপনি চেনেন না, যে এই ফেলের কর্তাকে এটা আপনি জানেন না, এটাকে বলা হয় ফেল মাজহুল। তার মাধ্যমে ক্রিয়ার কর্তাকে উজ্জ্বল রাখা হয়েছে এবং শুধুমাত্র কাজটি করা হয়েছে। আবার এটার যে মাফউল, মাফউলকে এখানে কর্তাবাচক বানানো হয়েছে, মানে যেটা মাফউল সেটাকে কর্তা বানানো হয়েছে। যেমন ধরেন আপনি বলেন খালেদ আমরকে মেরেছে বা জায়েদ খালেদকে মেরেছে। এখন কে মেরেছে? জায়েদ মেরেছে। এখন যদি আপনি জায়েদকে উজ্জ্ব করে দিতে চান তাহলে আপনি বলবেন খালেদকে মারা হয়েছে। কে খালেদকে মেরেছে? ইউ ডোন্ট নো, খালেদকে মারা হয়েছে। এইভাবে ফাইলকে মানে কর্তাকে কখনো কখনো কি করা হয়? উজ্জ্ব রাখা হয়। কর্তাকে কখনো কখনো উজ্জ্ব রেখে যেই ফর্মটি তৈরি করা হয় এটাকে বলা হয় মাজহুল। এই জাতীয়, যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম তাহলে মাফউল যেটি সেটিকে মূলত এখানে জোর করে ফাইল বানানো হয়েছে, ফলে এটা বেসিক্যালি এটা ফাইল নয়, এটা হলো নায়েবে ফাইল। এটাকে কি বলা হয়? এটা ফাইল নয়, এটাকে বরং নায়েবে ফাইল বলা হয়। যেমন এখানে আপনি দেখুন নুসিরা জায়েদ, অর্থাৎ জায়েদ সাহায্য প্রাপ্ত হয়েছে। এখানে নুসিরাটা কিন্তু এখানে ফেল, এই যে নুসিরা, নুসিরাটা হলো ফেল, আর জায়েদুন কিন্তু এখানে আসলে ফাইল নয়, এটাকে বলে নায়েবে ফাইল। তাহলে আপনারা একটু টার্ম গুলো মুখস্থ করে নিন। ফাইল, নাইবুল ফাইল, ফাইল নাইবুল ফাইল। ফাইল মানে হলো কর্তা, যিনি কাজটি করেছেন, আর নাইবুল ফাইল মানে হলো যিনি কাজটি করেছেন নয় বরং যার উপর গিয়ে কাজটি পড়েছে, কিন্তু এখানে জোর করে তাকে কর্তার স্থানে নিয়ে আসা হয়েছে। আর কর্তার স্থানে নিয়ে আসা মানে হলো এটা মারফু বানানো হয়েছে। মূলত বেসিক্যালি ভার্বটা কি হওয়ার কথা ছিল, মানে বাক্যটি বেসিক্যালি কি হওয়া দরকার ছিল? বাক্যটি বেসিক্যালি হওয়া দরকার ছিল, যেমন এখানে আপনি দেখুন বেসিক্যালি বাক্যটি হওয়ার কথা ছিল এখানে, আমরা যদি ওই বাক্যটাতে আসি, এটা আপনারা দেখুন যে কিভাবে আপনার ফেল মাজহুল বানানো হয়। আমরা ধরলাম বাক্যটা হলো এইরকম, নাসরা জায়েদুন, জায়েদ সাহায্য করেছে, জায়েদ যেহেতু এখানে ফাইল অতএব জায়েদ মারফু। জায়েদ সাহায্য করেছে কাকে? খালেদান, খালেদকে। খালেদ এখানে যেহেতু মাফউল এই জন্য খালেদ মানসুব হয়েছে, মানে জবর বিশিষ্ট হয়েছে। তাহলে জায়েদ সাহায্য করেছে কাকে? খালেদকে। জায়েদ খালেদকে সাহায্য করেছে। এটা হলো জায়েদটা হলো এখানে ফাইল, আর খালেদ হলো মাফউল, আর নাসার হলো ফাইল, ফাইল ফাইল মাফউল।
এখন আমরা এই খালেদটাকেই মূলত আমরা এই জায়েদটাকে যে মেরেছে টেকনিক্যালি আমরা তাকে বিভিন্ন কারণে আমরা তাকে উজ্জ্ব করতে চাই, বিভিন্ন কারণে তাকে আমরা অমিট করে দিতে চাই। হতে পারে যে ইউ ডোন্ট নো হু ওয়াজ দ্য ডুয়ার, আসলে কে কাজটি করেছে এটা আপনি জানেন না, এই জন্য কখনো কখনো তাকে উজ্জ্ব রাখা হয়, কখনো কখনো তার শানের সাথে তার মর্যাদার সাথে এটা যায় না, এই জন্য তাকে এটা উজ্জ্ব রাখা হয়, বিভিন্ন কারণে উজ্জ্ব রাখা হচ্ছে, যেটা আমরা একটু পরে আলোচনা করব। এখন তাহলে আপনি যখন কি করবেন, এই জায়েদ অর্থাৎ ডুয়ারটাকে ফাইলটাকে যদি আপনি উজ্জ্ব করতে চান, তখন এই মাফুলটাকে আপনি ফাইল বানাবেন। মাফুলটাকে ফাইল বানিয়ে কি করবেন, এই যে ফেলটাকে আপনি মাজহুল বানিয়ে দেবেন। এই মাজহুল বানানোর সিস্টেম হলো নসিরা, যেমন নসিরা খালেদুন, নসিরা খালেদুন, খালেদ সাহায্যপ্রাপ্ত হয়েছে। এখন কে যে খালেদকে সাহায্য করেছে ইউ ডোন্ট নো। নসিরা খালেদুন, খালেদ ওয়াজ অ্যাসিস্টেড, ইউ হ্যাভ জাস্ট অমিটেড দ্য ডুয়ার, আপনি ডুয়ারটাকে অমিট করে এখানে যিনি কাজটি সম্পাদন করেছেন তাকে আপনি উজ্জ্ব রেখে, যার উপর গিয়ে কাজটি পড়েছে তাকে আপনি ওই স্থলাভিষিক্ত করে ফেললেন। ফলশ্রুতিতে এইটাকে বলা হয় ফেল। এটাকে কি বলে, এটা হলো ফেল মাজহুল। এটা কি বলে বলুন তো, ফেল মাজহুল। আর এইটা হলো নায়েবে ফাইল। এটা তখন আর মাফুল থাকে না, এটা তখন কি হয়ে যায়, নায়েব ফাইল। এটা তখন নায়েব ফাইল হয়ে যায়, এটা তখন নায়েব ফাইল হয়ে যায়। এইভাবেই কিন্তু ফেল থেকে আমরা নায়েবে ফাইল বানানোর যে আমরা সিস্টেমটা দেখছি, সেই সিস্টেমটা এর মাধ্যমে আসে। এখন আমরা এই জায়গাটাতেই সে কথা বলছি, যেমন নসিরা জায়েদুন, জায়েদ সাহায্যপ্রাপ্ত হয়েছে, এক্ষেত্রে আপনার বাক্যে ফাইলটাকে উজ্জ্ব রেখে মাফউল বিহিটাকে নায়েবুল ফাইল বানানো হয়েছে। এর মাধ্যমে এটাকে আপনার ফাইল বানানো, এখানে মাফউল বা মাজহুল, ফেল মাজহুল বানানো হয়। এখন আপনি বলুন তো আল ফেল মাজহুল কিনা, এটা কিভাবে আপনি জানবেন যে কোনো একটি শব্দ ফেল মাজহুল কিনা? এটি জানার জন্য আপনার করণীয় কি? কোন একটি শব্দ ফেলে মাজহুল কিনা এটি জানার জন্য আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে, প্রথমে এখানে আপনাকে ফেলটাকে দেখুন, এখানে আমরা বলে দিয়েছি প্রথমে আপনাকে ফেলটাকে খুঁজে বের করতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে যে এই সেন্টেন্সে ফেলটা কোনটি, এটা আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে। 2 নম্বর বিষয় হলো ক্রিয়াটির এরপরে এই কাজটি, এই ফেলটি কে সম্পাদন করেছে সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। যদি কে সম্পাদন করেছে এটি যদি আপনি খুঁজে না পান, তাহলে বুঝবেন এটা ফেলে মাজহুল। কাজটি কে করেছে তা যদি আপনি খুঁজে না পান, তাহলে সেটি হলো তখন ফেলে মাজহুল। কে কাজটি করেছে এটি যদি আপনি খুঁজে না পান, তাহলেই সেটি ফেলে মাজহুল। এই যে দেখুন আপনি, আল ফেউলুল মাদি, আল ফেউলুল মুদারি উভয় প্রকার ক্রিয়ায় মাজহুল হতে পারে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আল ফেউলুল মাজহুল এর ব্যবহার হবে আল ফেউলুল মারুফ থেকে অনেক অনেক কম। ফেলে মাজহুলের ব্যবহার ফেলে মারুফ থেকে অনেক কম। 3 নম্বর হলো ফেলে মাজহুল দ্বারা গঠিত আল জুমলা ফেলিয়া ক্রিয়াবাচকের 2টি অংশ থাকে। একটি অংশ কি আল ফেউল মাজহুল, 2 নম্বর তার নায়েবে ফাইল, যেটাকে আমরা ফাইল উজ্জ্ব রেখে যেই মাফুলটাকে আমরা ফাইল বানালাম, এই 2টো অংশ থাকে। তাহলে আমরা কোনো একটি বাক্যে কোন ভার্বটি এটি কি ফেল মাজহুল নাকি ফেল মারুফ, এটি বোঝার জন্য আমাদেরকে 2টো কাজ করতে হবে। প্রথম কাজটি কি বলেছি? প্রথম কাজটি হচ্ছে এখানে ফেলটি খুঁজে বের করতে হবে। 2 নম্বরে আমাদেরকে দেখতে হবে যে এখানে কর্তা আছে কিনা। যদি কর্তা খুঁজে না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে এটি আসলে ফেলে মাজহুল। আর যদি কর্তা খুঁজে পাওয়া যায়, তাহলে তো এটা মাজহুল আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে আমরা এই জাতীয় শব্দ আপনারা যেমন ধরুন, এখানে আমরা বেশ কিছু এক্সাম্পল আপনাদের কাছে দিয়ে আপনাদের জন্য উপস্থাপন করছি। একটু এক্সাম্পল গুলো এখানে দেখুন তো, হাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমুন, হাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমুন, এই বাক্যটাতে আপনারা একবার খেয়াল করুন। হাল ইউহলাকু, হাল মানে কি? ইউহলাকু ধ্বংস হবে, ইল্লাল কওমুজ জালিমুন জালিম সম্প্রদায় ছাড়া কি আর কেউ ধ্বংস হবে? ধ্বংস কে করবে? তাহলে আমাদের এই জায়গাটিতে যদি আমরা এটিকে যদি আমরা ফেলে মাজহুল কিনা এটি যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে ফেলটি কোনটি, ধ্বংস হওয়া অথবা এটা হলো ফেল, 1 নম্বর কথা। 2 নম্বর হলো এটার ফাইল কে? জালিম সম্প্রদায় ছাড়া কি আর কেউ ধ্বংস হবে? তাহলে এখানে ধ্বংস কে করবে? ফাইল কিন্তু এখানে আমরা খুঁজে পাচ্ছি না, ফলে ফাইল নাই। ফেল আমরা খুঁজে পেয়েছি, তার ফাইল নাই।
কি আছে আল কাউমুজ জালিমুন, এটা কিন্তু মারফু, আর মারফু মানে তো এটাই তো ফাইল, কিন্তু এরা তো আসলে ধ্বংসপ্রাপ্ত, তার মানে কেউ একজন জালেমদেরকে ধ্বংস করে দেবে। তাহলে কে ধ্বংস করবে এটা আমরা জানি না, তাকে উজ্জ্ব রাখা হয়েছে। আর যাদেরকে ধ্বংস করা হবে তাদেরকে মূলত ফাইলের স্থানে নিয়ে আসা হয়েছে। আর আপনারা জানেন যে ফাইল এর এরাব কি, ফাইলের এরাব হলো রফা, ফাইলের এরাব কি রফা, এই জন্য আল কাউমু, এখানে আল কাউমু হলো মৌসুফ, আর এই আয-যালিমুন হলো কি সিফাত, মৌসুফ সিফাত মিলে এই দুটো হলো নায়েবে ফাইল, অতএব এগুলো হলো ফাইল, আর আল কাউমুজ জালিমুন হলো নায়েবুল ফাইল, নায়েবুল ফাইল। এবার আমরা দ্বিতীয় উদাহরণে যাই, এরপর উদাহরণে আপনারা আসেন। এরপর উদাহরণটি কি, তারপরে উদাহরণটা হলো যে এখানে ওয়াকুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, ওয়া আর কুলু তোমরা বলো, কুলু কুল, কুলা কুলু দুটোই আছে কোরআনে, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, কুলু অতএব তোমরা বলো, ফাকুলু তোমরা বলো, আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাযী বিমানে প্রতি, আল্লাযী মানে হলো যা, তার প্রতি আমরা ঈমান এনেছি যা, উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইনা আমাদের দিকে, ইলা মানে দিকে আর না মানে আমাদের, আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি আমরা ঈমান এনেছি। তাহলে এখানে আপনি দেখুন এই যে উনজিলা, আপনি যে ভার্বটি দেখছেন উনজিলা, এই যে ভার্বটি উনজিলা, এটি হলো আসলে এখানে ভার্ব, কিন্তু আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে, কে নাজিল করেছে? এখানে আরেকটা ভার্ব আছে, এই যে ভার্বটি, এই ভার্বটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ভার্বে এখানে কিন্তু কোনো সমস্যা নেই, এখানে তো ভার্বে ইজ ওকে, আমরা ঈমান এনেছি, কারা ঈমান এনেছি? আমরা। উনজিলা নাজিল করা হয়েছে, কাকে নাজিল, কে নাজিল করেছে? নট নোন, আমাদের প্রতি নাজিল করা হয়েছে। তাহলে কে নাজিল করেছেন এটি যেহেতু উজ্জ্ব নাই, তার মানে হচ্ছে অবভিয়াসলি ইট ইজ ফেলে মাজহুল, এটা কি আল ফিউলুল মাজহুল, আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি আমরা ঈমান এনেছি। এরপরে শব্দটিতে আপনারা দেখুন, হুম লা ইউনসরুন, তারা, লা ইউনসরুন তারা সাহায্য প্রাপ্ত হবে না, লা ইউনসরুন, ইউনসরুন তারা সাহায্য প্রাপ্ত হবে না। তাহলে সাহায্য প্রাপ্ত হওয়া এটা হলো ফেল, তার মানে এটা হলো ফেল, কিন্তু কারা তাদেরকে সাহায্য করবে দ্যাট ইজ নট নোন, তারা সাহায্য প্রাপ্ত। এক্ষেত্রে আমরা দেখছি যে এখানে ফাইল উজ্জ, অর্থাৎ কর্তা কিন্তু এখানে উজ্জ, কর্তা কি এখানে উজ্জ, কে সাহায্য করবে এটা নাই, ফলশ্রুতিতে এটিও একটা ফেলে মাজহুল। তারপর হচ্ছে লা তাযলিমুনা তোমরা জুলুম করবে না, ওকে মাশাআল্লাহ, তোমরা জুলুম করবে না, তাহলে তো তোমরা এখানে আছে যে তোমরা জুলুম করবে না, কিন্তু ওয়ালা তুযলামুন আর তোমাদের উপরও জুলুম করা হবে না, তোমাদের উপর জুলুম করা হবে না, মানে তোমরা জুলুম করবে না তো তোমরা ডুয়ার, নো প্রবলেম, ইট ইজ ওকে, কিন্তু তোমাদের উপর জুলুম করা হবে না, এখানে তাহলে ডুয়ার কে, কাদের ব্যাপারে, কে জুলুম করবে, এখানে জুলুমকারী কে, জুলুমকারী এখানে নাই, জুলুমকারীরাই হলো মূলত ফাইল, তারা এখানে উজ্জ, ফলে তোমরা কে এখানে ভার্বটিকে এখানে মাজহুলের ভার্ব এখানে নেওয়া হয়েছে। এরপরে আমরা আসি ইউরজাকুনা ফিহা বিগাইরি হিসাব, ইউরজাকুনা তাদেরকে রিজিক দেয়া হবে, ইউরজাকুনা ফিহা জান্নাতের মধ্যে, বিগাইরি হিসাব হিসাববিহীন। আমি ইনশাআল্লাহ আজকেও সময় পেলে আমরা আলোচনা করব যে কোরআনে কেন বিগাইরি হিসাব বলা হয়, হোয়াট ইজ দ্য মিনিং অফ বিগাইরি হিসাব। ঠিক আছে, আমরা কোরআনের যে মিরাকল নিয়ে আমরা আলোচনা শুরু করেছি সেটা আমরা আজকে পারলেও আলোচনা করব। ইউরজাকুনা তাদেরকে রিজিক দেয়া হয়, ফিহা তার মধ্যে, বিগাইরি হিসাব হিসাব ছাড়া তাদেরকে রিজিক প্রদান করা হবে। কিন্তু আপনারা মনে রাখবেন যে কোরআনে যে ধরুন কোথাও কোথাও বলা হয়েছে তোআম, তোআমুন এটা মানে খাদ্য, আর এটা রিজিক, রিজিক মানেও কি খাদ্য, এক ধরনের জীবিকা। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন তোআম এন্ড রিজিক? তোআম এন্ড রিজিকের মধ্যে পার্থক্য কি? রিজিক শুধুমাত্র খাদ্য নয়, রিজিক কিন্তু সবকিছুই, যেমন ধরুন আপনার হায়াতটাও কিন্তু আপনার একটা রিজিক, আপনার সুস্থতা এটা আপনার একটা রিজিক, আপনার 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 সম্পদ যেমন ভাবে আপনার রিজিক, আপনার সন্তানরাও কিন্তু আপনার জন্য রিজিক, আপনার পরিবার আপনার জন্য রিজিক। ফলশ্রুতিতে রিজিক এটা কিন্তু অনেক ব্যাপক অর্থে। ইউরজাকুনা অথবা সুস্থতা যেটা বলছি, সুখ সমৃদ্ধি, এটা সবই রিজিক। ইউরজাকুনা তাদেরকে রিজিক দেয়া হবে, তাদেরকে রিজিক দেবে, কিন্তু কে তাদেরকে রিজিক দেবে, কে দেবে এই আলোচনাটি এখানে নেই। ফলে ইউরজাকুনা তারা, এই তারাটি এখানে না আইবে ফাইল, আপনি সরাসরি তাদেরকে ফাইল বলতে পারবেন না, তারা হলো এখানে না এবুল
ফাইল, ইউরজাকুনা ফিহা বিগাইরি হিসাব, তারা সেখানে হিসাববিহীন বেহিসাবে তাদেরকে সেখানে রিজিক প্রদান করা হবে। এই জায়গাটি আমরা এখানেও আমরা ঠিক ইয়েটি দেখতে পাচ্ছি যে আপনার ফাইলে মাজহুরের ব্যবহার। এখন আমরা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি, সে আলোচনাটি আমরা এখানে আসি। এইটা একটু খুব মনোযোগ দিয়ে এই জায়গাটি শুনবেন। এইটি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তা হলো আমরা ফাইলে মাজহুল কিভাবে গঠন করব। ফাইলে মাজহুল গঠনের পদ্ধতি কি? দেখুন তো, ফাইলে মাদি থেকে যদি আপনি ফাইলে মাজহুল গঠন করাতে চান, তাহলে মূল যে ক্রিয়া আছে, মূল ক্রিয়ার সর্বশেষ বর্ণটিকে অপরিবর্তিত রাখবেন, যা আছে তাই। ওকে, তারপরে কি শেষের বর্ণের আগের বর্ণে কাসরা প্রদান করবেন, যেটাকে আমরা আইন কালেমা বলি। আইন কালেমাতে আপনাকে অবভিয়াসলি কাসরা প্রদান করতেই হবে। আর ফা কালেমা, যেটি একেবারে প্রথম কালেমা, ঠিক আছে, অন্য সকল হারাকা দম্মাতে পরিবর্তন করে দিতে হবে, অন্য যত হারাকা আছে। তাহলে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, সর্বশেষ বর্ণ যা এবং সর্বশেষ বর্ণের সাথে আরো আনুষঙ্গিক যা কিছু আছে, এগুলো সব হুবহু একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু আইন কালেমা সর্বশেষ বর্ণের আগের বর্ণ যেটি, এটাতে কাসরা হবে। এটাতে কি হবে? কাসরা হবে। আর যত হারকত আছে সকল হারাকাগুলো দম্মাতে পরিবর্তন হবে, দম্মাতে পরিবর্তন হবে। কোন সুকুন থাকলে সুকুনটা অপরিবর্তিত থাকবে। ব্যাস, আমি এখানে একটু এক্সাম্পল একটু আপনাদেরকে আমরা দেখাই। এই ঘটনাটা আবার খেয়াল রাখেন। আমরা কি বলেছি বলুন তো, যদি আমরা কোন ভার্বকে, যদি ফেলে মাদির, নট ফেলে মুদারে, ফেলে মাদির কোন ভার্বকে যদি আমরা মাজহুলে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়, তাহলে আমরা এই ফেলে মাদির সর্বশেষ বর্ণের উপর যে হারাকা আছে হুবহু এরকম রেখে দেব। এবং সর্বশেষ বর্ণের সাথে আরো অ্যাসোসিয়েটেড অনেক কিছু থাকতে পারে। মূল বর্ণের সর্বশেষ বর্ণ, মূল যে ভার্ব আছে তার সর্বশেষ বর্ণ, এটাকে আমরা অপরিবর্তিত রাখবো। তার আগের বর্ণ, যেটাকে আইন কালেমা বলা হয়, আইন কালেমার নিচে কাসরা দিতে হবে। আর যত ধরনের হারাকা আছে সকল হারাকাকে দম্মায় রূপান্তরিত করতে হবে, সুকুনগুলো অবশিষ্ট থাকবে। আমরা একটু ইয়েতে যাই, বোর্ডে যাই। যদি বোর্ডে আমরা বিষয়টাকে একটু আপনাদের কাছে আবার ক্লিয়ার করে, বোর্ডের একটু দেখেন যে এখানে আমরা যেমন ধরেন আমরা বলেছিলাম ভার্বটি কি আমরা বলেছি, যেমন ধরুন শব্দটা হলো দ রা বা, দ রা বা। ওকে, আমরা কি বলেছি, সর্বশেষ বর্ণ যা আছে তাই থাকবে, তার মানে বা যা আছে তাই থাকবে। বলেছি তার আগের যে বর্ণটি এখানে কাসরা হবে, তার আগের বর্ণটা রা, কাসরা দিলাম। এরপরে যত হারাকা আছে সকল হারাকা গুলোকে দম্মায় রূপান্তরিত করতে হবে। হারাকাওয়ালা তো আর একটাই আছে, তা হলো দোয়াদ, দোয়াদের উপর এখানে দম হবে, তার মানে দরিবা। এখন আমরা বললাম, ধরুন এটা বললাম আমরা দরাবু, আমরা বললাম কি দরাবু। এখন দেখেন তো সর্বশেষ বর্ণ এবং এর অ্যাসোসিয়েট সর্বশেষ বর্ণ তো বু, অতএব বুটাকে হুবহু আমরা বুই রাখবো, কিন্তু রা বর্ণটাকে কি, এই যে দরাবু, যেখানে দ্বিতীয় বর্ণ যেটা আইন কালেমা আমরা বলছি, আইন কালেমাতে কাসরা দিতে হবে। আর যত হারাকাওয়ালা যত শব্দ আছে, মানে বর্ণ আছে, সকল বর্ণগুলোকে দম্মাতে রূপান্তরিত করতে হবে। তার মানে হলো কি দুরি বু, দুরি বু। এটা এক নম্বর। আপনি বলবেন যে তাহলে আমরা আর বর্ণ কোথায় পাই? আচ্ছা, আর বর্ণতে আমরা একটু আসি। যেমন ধরেন শব্দটি যদি হয় আকরামা, 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 সম্মানিত। আক, দেখেন তো আক, এখানে আপনি দেখুন যেমন শব্দ হলো আকরামা, তাহলে সর্বশেষ বর্ণ কি মিম, যা আছে তাই থাকবে। তার আগের বর্ণনাটা কি? তার আগের বর্ণনাটা হলো র। আমরা বলেছি যে তার আগের বর্ণনার নিচে কাসরা হবে। সুকুন যেগুলো আছে সুকুন হুবহু তাই থাকবে। এখানে কাফের উপর সুকুন আছে, অতএব এটা আমরা একেবারেই চেঞ্জ করব না। কাফের উপর কি আছে? সুকুন আছে। এবং আর যত হারাকাওয়ালা যত শব্দ বর্ণ আছে সবগুলো বর্ণের দম্মা হবে। এখানে হারাকাওয়ালা আছে আলিফ, তাহলে কি হলো উকরিমা, তাহলে কি হলো উকরিমা। তাহলে এখানে দেখুন তো আমরা কি বলেছি, আকরামা থেকে কি হয়েছে? উকরিমা হয়ে গিয়েছে। শব্দটি কিন্তু ছিল আকরামা, কিন্তু হয়ে গেল কি উকরিমা। ঠিক তেমনি ভাবে আরো দেখুন, আমরা যদি এটা তো আমরা
ফ্যামিলি নাম্বার 4 নিলাম। এখন ধরুন ফ্যামিলি নাম্বার আমরা নেই, যেমন ধরুন তাকাব্বালা, ফ্যামিলি নাম্বার 5 তাকাব্বালা, তাকাব্বালা। এখন আমরা বলি সর্বশেষ বর্ণ যা আছে তাই থাকবে, লাম। সর্বশেষ বর্ণ কি হলো? সর্বশেষ বর্ণ লাম, এটা যা আছে তাই থাকবে। দ্বিতীয় বর্ণটাকে আমরা বলেছি কি হবে? কাসরা হবে। দ্বিতীয় বর্ণ এখানে কি আছে? তাসজিদ যুক্ত বা। তো এখানে কি হবে? বি, যেহেতু এখানে ফাতহা আছে অথবা এটা কি হবে? কাসরা হবে। তারপরে যত ধরনের বর্ণ আছে, হরকত ওয়ালা যত বর্ণ আছে সবগুলোতে দম্মা হবে, এটা আমরা বলেছি। যেমন এখানে কি কাফ আছে জবর বিশিষ্ট, অথবা এখানে পেশ হবে। তা আছে জবর বিশিষ্ট, অথবা এখানে কি পেশ হবে? কি হবে? তুকুব্বিলা, তুকুব্বিলা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি তো এমন হয়েছে। তাহলে এখানেও আপনারা দেখলেন যে তকুবিল। আমরা কিন্তু এরপরে আপনাদেরকে যে ইয়েতে যাব, আমাদের যে লেকচার শিট সেখানে যাব এবং সেখানে আপনাদেরকে জিজ্ঞেস করবো যে ওইখানে কিভাবে আপনারা জিনিসটা নেবেন। এটা অফ করো, এখানে ইয়েতে প্রবলেম হচ্ছে নেটে। হ্যাঁ, তো এরপরে আপনারা ঠিক আরেকটা শব্দে আমরা যাই, আরেকটা শব্দটা হলো এখানে তাকাব্বালা। ওকে, এবার আমরা আসি ইফতাআলা বা ইনতাসারা, ইনতাসারা নাসরা থেকে ইনতাসারা। দেখুন তো ইনতাসারা, এটাকে তাহলে আমাদের ওই সূত্রের মধ্যে আসেন, সর্বশেষ বর্ণে যা আছে তাই থাকবে র, আর তার আগের বর্ণ এখানে কাসরা হবে। আগের বর্ণ হলো সোয়াদ, কাসরা হলো। এরপরে যত ধরনের হারাকাওয়ালা বর্ণ আছে এগুলোকে দম্মা করতে হবে আর সুকুনগুলো অবশিষ্ট থাকবে। এখানে তার আগের বর্ণটা হলো তা, এখানে দম্মা বানালাম। নুন সুকুন বিশিষ্ট, এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আর আলিফটা জের বিশিষ্ট, যেহেতু কাসরা মানে এখানে হারাকা আছে অথবা এটাকে পেশ দিতে হবে, দম্মা দিতে হবে। তাহলে কি হলো? উন্তু সুইরা, কি হয়ে গেল? উন্তু সুইরা। এবার লাস্ট আমরা আসি, ওই আমাদের এর মধ্যে সালাতের ব্রেক, সালাতের সময় হয়ে গেছে, আমরা একটু সালাতের ব্রেকে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা সালাতের ব্রেকে যাই এবং সালাতের ব্রেক থেকে ইনশাআল্লাহ আমরা ফিরে এসে এই জায়গা এই বিষয়ে আমাদের যে বাকি আলোচনা আছে সে আলোচনাটি করব। অবশ্যই আপনারা সালাতে 10 মিনিটে আমরা ব্রেকে যাচ্ছি ইনশাআল্লাহ। আফটার 10 মিনিটস উইল কাম ব্যাক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলা আলিহি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আমরা আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসে। আমরা যেখানে ইনশাআল্লাহ আলোচনা করব, সেখানে আমরা আলোচনা করব মৌলিকভাবে কোরআনের যে গ্রামারের, বিশেষ করে মাজহুল এই পার্টটি নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা অনুরোধ করব যে আপনারা বিষয়টিকে খুব ভালো করে মনোযোগ দিয়ে বোঝার আপনার চেষ্টা করবেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানার জন্য, কোরআনকে বোঝার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো যেটি আমরা বলছিলাম, ঠিক এর আগে আমরা যেটি বলছিলাম এই বিষয়গুলো আপনারা দেখুন এবং আজকে আরো কয়েকটা বিষয় আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব আপনাদের সাথে, সেগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শোনার জন্য আমরা অনুরোধ করছি। এর মধ্যে আপনারা কেউ কেউ বলতে পারেন যে আমরা যে বলেছিলাম যে ফেলে মাজহুল কিভাবে বানাতে হয়, কেউ কি একজন বলবেন যে কিভাবে বানাবো আমরা? জি ওস্তাদ। হ্যাঁ বলুন, জি প্লিজ প্লিজ বলুন, একজন বলুন, একজন। জি বলেন বলেন প্লিজ। মাজহুল কিভাবে বানাতে হয়? মাজহুল বানানোর জন্য আমরা সর্বশেষ বর্ণ অপরিবর্তিত রাখবো, তারপরে শেষের বর্ণের আগের বর্ণে আমরা জেদ দিব, কাসরা দিব,
আর অন্য সকল হারাকা দম্মাতে পরিবর্তন হবে, আর সুকুন অপরিবর্তিত থাকবে। বাহ, ওকে। আমার মনে হচ্ছে যেন উদাহরণ করবো। ওকে, জি, তো ঠিক আছে। আমার মনে হয় জি জি বলেন বলেন। নাজ্জালা, নাজ্জালার লামটা অপরিবর্তিত মানে থাকবে। তারপরে নাজ্জালা এটা হবে উজ্জিলা। নুজ্জিলা, জি নুজ্জিলা, হ্যাঁ। আর অন্যগুলা বলবো আরো। অন্য কোন আরেকটা জিনিস দিয়ে বলেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম স্যার, আমি যতটুকু বুঝতে পেরেছি একটু বলবো। বলেন আপা, বলেন। আসসালামু আলাইকুম স্যার, বলেন আমরা ফেলে মাদি থেকে মাজহুর শিখছি। ফেলে মাদি থেকে মাজহুর কিভাবে বানাতে হয় সেটা বলছি। যেমন ফা কালিমায় দম্মা দিব, তারপর হচ্ছে আইন কালিমায় কাসরা দিব, লাস্টের কালিমা মানে অপরিবর্তিত থাকবে। আর লাস্ট, ঠিক আছে স্যার? জি জি জি, ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ। এক্সাম্পল দিব? হ্যাঁ, এক্সাম্পল দেন কাইন্ডলি। হ্যাঁ, এক্সাম্পল। সুকুন অপরিবর্তিত থাকবে, সুকুনটা অপরিবর্তিত থাকবে, ঠিকই বলেছেন। হ্যাঁ, সুকুনটা অপরিবর্তিত থাকবে। তারপরে হচ্ছে যেমন তাকাব্বালা থেকে তুকাব্বিলু, তুকাব্বিলা, তুকুব্বিলা, যত হারাকা আছে সবগুলো হারাকা তো দম্মাতে রূপান্তরিত হবে। যে তুকুব্বিলা, হ্যাঁ তুকুব্বিলা, তুকুব্বিলা, হ্যাঁ জি। তারপরে ইনতাসরা থেকে উনতুসিরা, উনতুসিরা, জি হ্যাঁ উনতুসিরা, আর কথা কি সব দাম হয়ে যাবে, এই দুটো আছে দুটো দাম হয়ে যাবে। এটা শুধুমাত্র মাদির জন্য না, এটা শুধুমাত্র মাদি, আমরা তো এখনো মোদের আলোচনা করিনি, শুধুমাত্র মাদির জন্য। ওকে, মাশাআল্লাহ। আমার মনে হচ্ছে যেন আচ্ছা, আবু বকর ভাই মনে হয় কি বলছিলেন মনে হয়। আবু বকর ভাই, জি আবু বকর ভাই বলেন। স্যার জি, আমি একটু বলতে চাইছি, আমাদের এই ক্লাসটা মনে হয় মাল্টি ক্লাস। তার মানে আমরা যারা ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার, হায়ার স্টুডেন্ট প্লাস লয়ার স্টুডেন্ট সবাই মিলে মনে ক্লাসটা করতেছে। জি জি জি, যারা নতুন ভর্তি হয়েছে তাদের প্রায় অনেকেই ফোন করতেছে আমাকে যে ওনারা তো কিছু বুঝতেছে না গ্রামার টার্মিংটা কি বলতে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে বলতেছি। একটু আমি যাদেরকে বলছি তারা বলছে একটু ধৈর্য ধরেন, একটু শুনেন শুধু। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আছে। বললে যে আপনি একটু শুনেন শুধু, বোঝার দরকার নেই। জি জি জি, কারণ আপনাদেরকে পড়ানো হবে এগুলা, তাহলে একটা ধৈর্য সহকারে বসবে আর কি ইনশাআল্লাহ। না ঠিক আছে, ঠিকই বলছেন। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। তো ঠিক আছে, এখানে আমরা একটু যতটুকু আপনারা বুঝতে পেরেছেন, আমরা মূল আলোচনাটিতে একটু আসি। মূল আলোচনাটিতে যদি আপনারা আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি বলার চেষ্টা করেছি। আমরা একটু বোর্ডে যাই, তাহলে বোর্ডটাতে একটু সহজ করে আমরা মৌলিক অনেকগুলো বিষয় আমরা জানার চেষ্টা করব। আমি অবশ্য এখানে একটু অ্যাডভান্স লেভেলের গ্রামার আমরা আলোচনা করব বলেছি, তো তারপরেও আপনারা যারা আছেন সহজে যেন আপনারা বুঝতে পারেন, আমরা সেই কথাটি আমরা আবার বলি। এটা শুরু থেকে আসি, যে আমরা বলেছিলাম তো ফেইল ইসমুন ফেইলুন হারফুন, তাই না? ফেইল হচ্ছে দুই প্রকার, আল ফেইলুল মাদি অর্থাৎ পাস্ট টেন্সের ভার্ব, আর এটা হলো আল ফেইলুল মুদারি অর্থাৎ প্রেজেন্ট বা ফিউচার টেন্সের ভার্ব। এই দুটো ফেইলই আবার দুই রকম হতে পারে। এটা হলো আল মারুফ মানে অ্যাক্টিভ ভয়েস, যেটাকে আপনারা পড়ে এসেছেন, আর একটা হতে পারে আল মাজহুল। সাধারণত ভার্বটা কিন্তু মারুফ থাকে সাধারণত, কিন্তু এটাকে যদি আপনি মাজহুল করতে চান তাহলে এই ফেইলে মাদি থেকে মাজহুল হবে একরকম, ফেইলে মাদি থেকে, এই যে ফেইলে মাদি থেকে মাজহুল কিভাবে করবেন আমরা 1 2 3 বলি। একেবারে যে লাস্ট হরফ আমরা বলি লাস্ট হরফ, এটা কি থাকবে? অপরিবর্তিত। লাস্ট হরফটা এটা দেখেন তো, লাস্ট হরফ অপরিবর্তিত, খেয়াল করেন, লাস্ট হরফটা অপরিবর্তিত, কোনো পরিবর্তন নাই। তারপর হচ্ছে সেকেন্ড লাস্ট
হরফ, সেকেন্ড লাস্ট হরফ, এটা কি হবে? কাসরা। সেকেন্ড লাস্ট হরফ কি হবে? কাসরা। আর সকল হারাকা, অন্য হারাকাগুলো, অন্য হারাকা মানে যেটাকে আপনি বলেছেন হরকত, অন্য হারাকা গুলো, এগুলো কি হবে? অন্য সকল হারাকা দম্মাতের পরিবর্তন হবে এবং সুকুনটা অপরিবর্তিত থাকবে। সুকুন যেটা হচ্ছে সুকুন, সুকুন গুলো অপরিবর্তিত, নো চেঞ্জড, সুকুন গুলো অপরিবর্তিত, এই যে অপরিবর্তিত থাকবে। তাইলে সুকুন গুলো অপরিবর্তিত, লাস্ট হরফটা অপরিবর্তিত, যত ধরনের হারাকাতে জবর আছে অথবা জের আছে, পেশ আছে, যাই থাকুক না কেন ওগুলো দম্মাতে পরিবর্তন হবে এবং এবং সেকেন্ড লাস্ট হরফ অর্থাৎ শেষের দিক থেকে আগের হরফটা কাসরা হবে, এতটুকুই। তাহলে আবার বলি, একেবারে শেষের হরফ এটা অপরিবর্তিত থাকবে, সুকুন গুলো অপরিবর্তিত থাকবে। 2 নম্বর হরফটা কাসরা হবে, আর যত হরকত আছে, হরকত হারাকা, সকল হারাকা গুলো দম্মায় রূপান্তরিত হবে। এটা হলো ফেলে মাদি থেকে যদি আপনি ফেলে মুদারে রূপান্তরিত করতে চান। যেমন একটা এক্সাম্পল আমরা আসি, যেমন ধরুন নাজ্জালা, নাজ্জালা, ওকে। তাহলে এখানে কি হবে? লাস্টটা তো অপরিবর্তিত, আর এই যে দুই নম্বর হারাকা এখানে ডাবল আছে, তারপরেও যেহেতু 2 নম্বর এটা তার যদি বিশিষ্ট, তাহলে এটা কি আমরা বলেছিলাম যে এখানে কি মানে সেকেন্ড লাস্ট এটা কাসরা বিশিষ্ট হবে, আর নুনের উপর এখানে ফাতহা আছে, যত ধরনের অন্য হারাকা আছে সকল হারাকাগুলো দম্মা বিশিষ্ট হবে। নুজিলা, মাই শুনছো তুমি? নুজিলা, এই হচ্ছে এটার অবস্থা। আবার যেমন ধরুন আমরা যদি বলি শব্দটা হলো ইস্তাগফারা, ইস্তাগফারা, দেখেন তো শব্দটা কি? ইস্তাগফারা, ইস্তাগফারা। এখন লাস্টের বর্ণটা কি? র, র তো পরিবর্তিত, এরপরের সেকেন্ড লাস্টে হলো ফা, এখানে কাসরা হবে, আর যত সুকুন আছে এই সুকুন গুলো অপরিবর্তিত থাকবে। সুকুন এখানে কোথায় আছে? আমরা এবার লিখতে থাকি, আলিফ সিন ইস্তাগ, ইস্তাগ, এখানে এই যে সিন, এখানে সুকুন, এটা অপরিবর্তিত, গায়েনের উপর সুকুন অপরিবর্তিত, আর যত হারাকা আছে হারাকাগুলো সব দম্মা হবে। আলিফের উপর, আলিফের নিচে এখানে কাসরা ছিল, এটা দম্মা, আর তায়ের উপর ফাতহা ছিল, এটাও দম্মা। তাহলে কি হলো? উস্তুগফিরা। এখন এর সাথে তো আপনি অনেক কিছু লাগাবেন, 1-2 বচন করতে হলো আলিফ, উস্তুগফিরা, বহুবচন করতে হলো উস্তুগফিরু, আর যদি আপনি এটাকে নারীবাচক করতে চান তাহলে বলবেন কি? উস্তুগফিরাত, অথবা উস্তুগফিরাতা, উস্তুগফির না, এরপর হতো উস্তুগফিরতা, উস্তুগফিরতুমা, উস্তুগফিরতুম, তারপর উস্তুগফিরতি, উস্তুগফিরতুমা, অথবা উস্তুগফিরতুন্না, অথবা উস্তুগফিরতু, অথবা উস্তুগফিরনা, ব্যাস। ওইটা তো লাস্টে আপনি অতিরিক্ত যোগ করেন এটাকে বিভিন্ন রূপ দেওয়ার জন্য, কিন্তু বাকিটা কিন্তু একই স্টাইল, অর্থাৎ এই স্টাইল একেবারেই পরিবর্তন হচ্ছে না। ভেরি সিম্পল, ভেরি সিম্পল, এখানে জটিলতার কোনো কিছুই নাই, খুবই সিম্পল। ওকে, আবার আমরা বলি এখানে একেবারে শুরুতে আসেন, আপনি যদি ফেলে মাদিকে যদি আপনি প্যাসিভ ফর্মের ভার্বে রূপান্তরিত করতে চান তাহলে আপনি কি করবেন? লাস্ট হরফটাকে অপরিবর্তিত রাখবেন, যত সুকুন আছে সকল সুকুনকে অপরিবর্তিত রাখবেন, সেকেন্ড লাস্ট হরফটাকে কাসরা দেবেন, আর যত হারাকা আছে সবগুলোকে দম্মা দেবেন। ওকে, এতটুকু বুঝেননি? কে বলবেন? আমি আপনাদের মাইকটা অন করে দিলাম। এতটুকু বুঝেননি এমন কি কেউ আছেন? অথবা আবার নতুন করে বলতে হবে এমন কেউ আছেন কিনা বলুন। আসসালামু আলাইকুম স্যার। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। আলহামদুলিল্লাহ, একজন আলহামদুলিল্লাহ, বুঝলে বলবেন, না বুঝলে একটু বলতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ স্যার, এবার অনেক ভালো করে আলহামদুলিল্লাহ স্যার, বুঝাচ্ছি। ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে, আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম স্যার। হ্যাঁ, উস্তাদ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন প্লিজ। উস্তাদ, ওই যেমন স্যার, বুঝতে পারছি। নাসারা যদি হয় তাহলে সে সাহায্য করেছে, আর নুসিরা যদি বলি তাহলে কি তার দ্বারা সাহায্য করা হয়েছে? না 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 না, সে সাহায্যপ্রাপ্ত হয়েছে। সে সাহায্যপ্রাপ্ত হয়েছে। স্যার এই ওয়ার্ডগুলো যখন চেঞ্জ হচ্ছে তাকে সাহায্য করা হয়েছে। জি, স্যার, তাকে সাহায্য করা হয়েছে। স্যার শুধু অর্থগুলো আর একটু বললে পরে ভালো হয় স্যার, একটু অর্থগুলো স্যার। তাহলে এটা যদি সুলাসি না হয়ে রুবাই হতো তাহলে স্যার? রুবাই আমরা বলতেছি মানে স্টাইলের মধ্যে কোনো পরিবর্তন নাই তো, স্টাইল তো একই। স্টাইল একই থাকবে। হ্যাঁ, স্টাইল তো একই। যেমন আমরা বলি, একটু আসেন, আচ্ছা এর মধ্যে
আমরা একটু অর্থটাও বলি। আমি আপনাদেরকে এবার অনেকে অর্থটা বলে দেন। অর্থ সহ বললে ওকে, আচ্ছা অর্থ সহ বলতেছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার অর্থ সহ বলতেছি। যেমন ধরুন এই যে এখানে আমরা প্রত্যেকটার এখানে আসি আমরা। যেমন ধরেন আমরা বলেছিলাম কি নাজ্জালা, তিনি নাজিল করেছেন। নুজ্জিলা, নুজ্জিলা তাকে নাজিল করা হয়েছে, তাকে নাজিল করা হয়েছে। ইস্তাগফারা তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। উস্তুগফিরা তার কাছে ক্ষমা চাওয়া হয়েছে। ওকে, তাইলে ইস্তাগফারা মানে কি আমি, অর্থাৎ ধরেন আমি বলতে যদি ইস্তাগফারতু আমি ক্ষমা চেয়েছি, আর যদি বলেন উস্তুগফিরতু আমার কাছে ক্ষমা চাওয়া হয়েছে, আমি ক্ষমা চেয়েছি না, যে আমার কাছে ক্ষমা চাওয়া হয়েছে। নাসরা সে সাহায্য করেছে, নুসিরা সে সাহায্য প্রাপ্ত হয়েছে। নাসর তু যেমন ধরুন আপনি বলবেন নাসর তু মানে আমি সাহায্য করেছি, নাসর তু, কিন্তু তু তো ঠিকই থাকবে। আর এটা বলবেন আপনি নুসির তু আমি সাহায্য প্রাপ্ত হয়েছি, আমি সাহায্য প্রাপ্ত হয়েছি। এটা আমরা বলেছি যে 3 অক্ষর বিশিষ্ট, 4 অক্ষর বিশিষ্ট যদি হয়, যেমন বা সারা, বার সারা কি এখানে বার সারা। এখন আমরা কি বলেছিলাম বলেন তো? আমরা বলেছিলাম সর্বশেষ বর্ণটা একই রকম থাকবে, দ্বিতীয় বর্ণটাতে কি হবে কাসরা হবে বরসি। আর আর যেগুলো সুকুন, সুকুনগুলো কি থাকবে? সুকুনগুলো একেবারেই অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে সুকুন অপরিবর্তিত, আর প্রথম যে বর্ণটি আর অন্য যত বর্ণ আছে হারাকা বিশিষ্ট সবগুলো হারাকা বিশিষ্ট বর্ণ দম্মা হবে। তাহলে বুসিরা, এবং কোরআনে আছে ওয়াইদাল কুবুরু বুসিরাত, ওয়া এবং আল ইদা যখন, আল কুবুরু যখন কবর সমূহকে, কবর সমূহকে বুসিরাত, বুসিরাত, বুসিরাত যখন কবর সমূহকে উত্থিত করা হবে, যখন কবর সমূহকে কি করা হবে উত্থিত করা হবে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি। কোরআনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বাসারা উল্লেখ করেছেন, মানে সরি কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কবর উল্লেখ করেছেন, কখনো কখনো আল্লাহ তাআলা আজদাস উল্লেখ করেছেন। খেয়াল করবেন এই যে কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, কখনো আল কুবুর কবরের বহুবচন, যেমন এখানে আপনি দেখলেন। আবার কোরআন আছে ইন্নাকা লা তুসমিউল ওয়ামা তুসমিউ মান ফিল, লা তুসমিউ মান ফিল কুবুর, মান ফিল কুবুর। ওকে, লা তুসমিউ আপনি শোনাতে পারবেন না, মান যে রয়েছে ফি মধ্যে আল কুবুর কবরের মধ্যে। ওকে, কোথাও কোথাও কবর মানে কবর, আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা বলেছেন আল আজদাস, আল আজদাস এটি জাদাসুনের বহুবচন, জাদাসুন, জাদাসুন এটা মানেও কবর। তাহলে এই দুটো কবরের মধ্যে পার্থক্য কি? কুবুর কোথাও আল্লাহ তাআলা বলেছেন, আবার কোথাও কোথাও তিনি কি বলেছেন আল আজদাস। এখন দেখুন তো সূরা ইয়াসিনে কি আছে, ওয়ানুফিখা, অনুফিখা ফিস সূর, আমাদের মার্জিয়া সবার আগে বলে দিচ্ছি মারিয়া, অনুফিখা ফিস সূর, এবং নুফিখা এই যে এখানে কিন্তু ফাইলে মাজহুল নুফিখা, নাফাকা মানে সে ফু দেয়া, নুফিখা মানে হলো ফু দেয়া হয়েছে, কে ফু দিয়েছে তার মধ্যে ফু দেয়া হয়েছে, কোথায় ফিস সূরি সিংহার মধ্যে। অনুফিখা ফিস সূরি ফাইদাহুম, ফা অতএব, ইদা তখন, হুম তারা, মিনাল আজদাসি, মিনাল আজদাসি কবর সমূহ থেকে, ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম, ইলা রাব্বিহিম তাদের রবের দিকে কি ইয়াং সিলুন, ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াং সিলুন, ইয়াং সিলুন তখন তারা দৌড়ে ঝাঁকে ঝাঁকে তাদের রবের কাছে তারা যাবে। ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াং সিলুন। অথবা অন্য জায়গায় আছে যে যে তাদেরকে কি করা হবে, তাদেরকে কবর থেকে উত্থিত করা হবে, কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন, কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন যেন তারা কবর থেকে উত্থিত হয়ে যেন তারা তারা যেন ইয়ে যাচ্ছে, ইলা রাব্বিহিম
ইলা নসবি ইউফিদুন, তারা যেন কোনো একটা টার্গেটকে সামনে রেখে তারা যেন দৌড়ে যাচ্ছে। এখন কোথাও আল্লাহ তাআলা বললেন কুবুর এবং কোথাও আল্লাহ তাআলা বললেন আজদাস। হোয়াট ইজ দ্য বিগ ডিফারেন্স বিটুইন দিস টু? আপনি কি মনে করছেন যে এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে কুবুর কোথাও কোথাও উল্লেখ করেছেন, কোথাও আজদাস উল্লেখ করেছেন? নো, মনে রাখতে হবে যে কুবুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই উল্লেখ করেছেন যখন লোকেরা এখানে কি অবস্থায় আছে, তারা এখানে স্থির অবস্থায় আছে। তারা এখানে কি আছে? স্থির। এখানে তারা সুকুন। সুকুন মানে কি? এই যে আমরা সাকিন পড়ি, সুকুন, সুকুন মানে আপনি থেমে গেছেন, এই যে স্থির। আর যেখানে হারাকা অবস্থায় আছে, হারাকা, সেখানে কি? সেখানে তারা জাদাসুন। এবং হারাকা যখন বলে সুকুন মানে তো স্থির, অর্থাৎ এখানে একটা সাকিনা, প্রশান্তি আছে, ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নাই, ওরা ওইখানে শুয়ে আছে, এখন তাদের ওইখানে কোনো ধরনের ওই যে অস্থিরতা, এখন ওইখান থেকে বের হওয়ার কোনো অস্থিরতা নাই। কিন্তু ওইখান থেকে বের হওয়ার, যখন ওইখান থেকে তারা বের হচ্ছে, তারা দ্রুত অস্থির ভাবে তারা সেখান থেকে কোন একটা জায়গায় যাচ্ছে, এই অস্থিরতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বোঝাচ্ছেন কোনটা? আজদাস। মূলত আজদাসের শব্দের অর্থ হলো সাউতুল হাফির। সাউতুল হাফির, সাউতুল হাফির, হাফির মানে হলো এই যে খুর আছে না, খুর, অর্থাৎ ঘোড়া যখন যায় তখন কেমন আওয়াজ হয়? ঘোড়ার খুরের কট 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 করে আওয়াজ হয় না, এই আওয়াজটাকে বলা হয় কি? আজদাস। অতএব যখন তারা গ্রুপে গ্রুপে, দলে দলে, পাগলের মতো তারা আল্লাহর কাছে তাদের হিসাব নিকাশের জন্য দৌড়ে যাচ্ছে, তখন কেমন আওয়াজ হচ্ছে চিন্তা করে দেখেন। কবর থেকে একসাথে তারা দৌড়ে যাচ্ছে, এটা বোঝানোর জন্য, একটা অস্থিরতা, একটা মোমেন্ট বোঝানোর জন্য এমন শব্দ আনা হয়েছে, এটাও কবর। কিন্তু কবর থেকে উঠার অস্থিরতার কথা বলা হয়েছে। আর এমনি কবরের মধ্যে আছে, এমনি কবরের মধ্যে, এখানে এই উঠার অস্থিরতা এখন নাই, কারণ এখন কিয়ামত অনুষ্ঠিত হয়নি। সেই সময়টাকে আল্লাহ তাআলা কুবুর বলেছেন। ওয়া বু'সিরা ওয়া ইদাল কুবুর বু'সিরাত ওয়া হুসিল, মানে এই কোরআনে যেমন ইজা জুলজিলাতিল আরদু, সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন যে ওয়া আখরাজাল আরদু আসকাল ওয়া ক্বাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আকবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ওয়া হুসিলা মা ফিস সুদুর। যে অতএব ইজা, তারপরে ইজা জুরতুমুল মাকাবির, কুবুর, কবর ইত্যাদি আলোচনা করতে গিয়ে সেখানে এমনি ওখানে শুয়ে আছে এরকম একটা আলোচনা, কিন্তু সেখান থেকে মানে যখন খুবই অস্থির অবস্থায়, ভয়ার্থ অবস্থায় তারা হিসাব নিকাশের জন্য যখন যাবে, ওই সময়টার অস্থিরতাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা আজদাস শব্দটি উল্লেখ করেছেন। এটি হচ্ছে কোরআনের মুআজিজা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি শব্দের মধ্যে এরকম দোতনা রেখেছেন। আরো এমন ধরুন দোতনা আরো কিছু জায়গায় আমরা দেখি, যেমন একটা এক্সাম্পল বলি আপনাকে, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই শব্দ, একটি বিষয় আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের শব্দ উল্লেখ করেছেন। একটা দেখুন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, এক জায়গায় তিনি বললেন মানে কাফের বকিলদের অবস্থা বর্তমান আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল মাতাউদ দুনিয়া কালিল। এখানে দেখুন একই জিনিস বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কথা উল্লেখ করেছেন। কুল, বলুন, মাতাউদ দুনিয়া, দুনিয়ার যে ভোগ্য সামগ্রী এগুলো হচ্ছে কি কালিল, এগুলি খুবই কম। কুল মাতাউদ দুনিয়া কালিল, বলুন যে দুনিয়ার ভোগ্য সামগ্রী, দুনিয়ার সুখ ভোগ ইত্যাদি খুবই খুবই কম। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর ওয়াল আখিরাতু, আর আখিরাত হলো খায়রুন উত্তম, কার জন্য? লিমান, সেই ব্যক্তির জন্য যে ইত্তাকা, যে কি করলো? যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে তার জন্য এটা উত্তম। এরপর আল্লাহ বলেন কি আখিরাতে গিয়ে ওয়ালা, এবং না তুযলামুনা, তুযলামুনা, তোমাদের উপর জুলুম করা হবে না। কে জুলুম করবে না তা কিন্তু উল্লেখ করা হয়নি। তার মানে আমরা যে বলেছি যে এই যে ফেলে মাজহুল কেন আল্লাহ তাআলা উল্লেখ করেন, কখনো কখনো ফেলে মাজহুল উল্লেখ করা হয়, ফেলে মাজহুল করা হয় আউট অফ রেসপেক্ট, আউট অফ রেসপেক্ট, সম্মানের জন্য, সম্মান। যেমন লা তুযলামুনা, তোমাদের উপর জুলুম করবে না। ওই দিন তো ক্ষমতা কেবল আল্লাহর, তাহলে জুলুম করবে কে? জুলুম করলে তো আল্লাহই করবে। সেজন্য এখানে কে জুলুম করবে ওইটাই বলা হয়নি। লা ইয়াজলিমুল্লাহ, আল্লাহ লা ইয়াজলিমুল্লাহু, এটাও বলেন না, কারণ এই শব্দটি আল্লাহর সাথে বেমানান, এই জন্য এটা উল্লেখই করা হয়নি। ওয়ালা তুযলামুনা, কিন্তু তোমাদের উপর জুলুম করা হবে না কি? ফাতিলা, কি? ফাতিল। দেখেন তো এখানে শব্দ উল্লেখ করা হলো ফাতিলা, মানে তোমাদের উপর
ফাতিরা মানে হচ্ছে সামান্য সামান্য সামান্যতম, তোমাদের উপর জুলুম করা হবে না, এটা সামান্য তুচ্ছ, এতটুকু বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন এটি। এবং কোরআনে অন্য আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মানে কাফের মুশরিকদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা ধরনের শব্দ। এবার ওয়ার্ড নাম্বার 2 একেবারে তুচ্ছ সামান্য এমন জিনিস বোঝানোর জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন আম লাহুম নাসিবুন, এটা মানে বখিলদের কথা বলতে গিয়ে বলেন আম লাহুম, নাকি তাদের জন্য রয়েছে নাসিবুন, নাসিবুম মিনাল মুলকি, নাকি তাদের জন্য রয়েছে রাজত্বের কোন অংশ, আম লাহুম নাসিবুন মিনাল মুলকি, নাকি তাদের জন্য রয়েছে রাজত্বের অংশ, ফাইদান লা ইউতুনা নাসা নাকিরা, ফাইদান তাহলে তখন, লা ইউতুনা তারা দিত না, আন-নাসা মানুষকে, নাকিরা, নাকিরা নাকিরা মানে হলো একেবারে তুচ্ছ জিনিস মানুষকে দিত না। এক জায়গায় বললো ফাতিরা তোমরা একেবারে তুচ্ছ সামান্য পরিমাণও, আবার এখানে বলে ফাইদান লা ইউতুনা নাসা তারা মানুষকে দিত না, নাকিরা একেবারে সামান্যতম জিনিসও তারা মানুষকে প্রদান করতো না। এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন কি নাকির শব্দটি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন ফাতিল, অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন কি নাকির, এবং অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন কিতমির শব্দটি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন কিতমির। যেমন ধরুন সেই আয়াতটিতে আমরা কিতমির শব্দটির ব্যবহার দেখি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতমির শব্দের উল্লেখ করলেন। একটা সেকেন্ড, সেখানে আমরা এই আয়াতের মধ্যে দেখতে পাই যে ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, 3 নম্বর আয়াত, ওয়া এবং আল্লাযীনা যাদের, ওয়াল্লাযীনা তাদউনা তোমরা ডাকো, তোমরা প্রার্থনা করো, ওয়াল্লাযীনা তাদউনা তোমরা ডাকো, মিন দুনিহি, মিন দুন এটা তো আপনারা জানেন যে মিন দুন একসাথে অর্থ হয় মিন দুনিহি, আর যাদেরকে তোমরা ডাকো আল্লাহকে বাদ দিয়ে তারা কি লা ইয়ামলিকুনা তারা মালিক নয়, লা ইয়ামলিকুনা তারা মালিক নয়, কিসের মিন হতে, কিতমির তারা কোনো কিতমির এর মালিকও নয়, তারা কোনো কিতমির মানে তারা কোনো একেবারে সামান্য জিনিসেরও তারা মালিক ক্ষমতা তাদের নাই, তাহলে তোমরা তাদেরকে কেন ডাকছো? এখন দেখুন তো একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে বললেন মানে একই প্রেক্ষাপট যে এদের অবস্থা, তাদের ক্ষমতা ইত্তকার অথবা একেবারে তুচ্ছ সামান্য কোনো কিছু বোঝাতে গিয়ে কোথাও আল্লাহ বলেন ফাতিল, কোথাও বলেন নাকির, কোথাও বলেন কিতমির। আসলে এগুলোর মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনি দেখবেন এই যে কিতমির যেটা বলেছি, কিতমির মানে হলো এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি যদি খেজুর যে দেখে থাকেন খেজুর, তাহলে খেজুরের যে তার যে বীজ ইয়া আছে যেটাকে আমরা বলি খেজুরের যেটা স্টোন আছে, এই খেজুরের স্টোন বা তার যে বীজটি আছে, এই বীজটি এর উপরে সামান্য একটা আবরণ পাতলা, খেজুরের যে বীজ আছে এর উপর একেবারে সামান্য একটু পাতলা একটা আবরণ থাকে, স্টোন এর উপর সামান্য একটা মানে এর উপর কি সামান্য একটা আবরণ থাকে, এই আবরণটাকে বলা হয় কিতমির। এর আবরণটাকে কি বলে? কিতমির। তারপর হচ্ছে খেজুরের যে স্টোনের মধ্যখানে কিন্তু দাগ দেখতে পান কিনা আপনারা? খেজুরের যে স্টোনের মধ্যখানে একটা দাগ থাকে না, মানে এটাকে দুই টুকরা আলাদা করার জন্য আলাদা করা হয়ে যায়, মধ্যখানে একটু কি থাকে, এটা ভাঁজের মতো, এই যে আমাদের দাঁতের মতো মধ্যখানে একটু কি থাকে, একটু রেখার মতো ইয়ে থাকে, যেখান দিয়ে এটাকে দুই ভাগ করা যায়। এর মধ্যে সামান্য একটু সুতার মতো, থ্রেডের মতো এক ধরনের একটু ইয়ে থাকে, একটু আবরণ থাকে। এটা কিন্তু ওইটার মতো এত বড় না, কিতমিরের মতো এত বড় না, কিতমিরের চেয়ে কি এটা আরেকটি ছোট, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতিল। সেটা হলো কোরআনে ফাতিল অর্থে ব্যবহৃত হয়েছে। আর 3 নম্বর হচ্ছে খেজুরের এই যে আপনি যে বীজগুলো বলেছেন, এই যে বীজ, এই বীজের মাঝে মধ্যখানে যেখানে আপনি দুই টুকরা করতে পারেন আলাদা, এর মধ্যখানে সামান্য, অথবা খেজুরের একেবারে মাথায় সামান্য এক
টুকু যেখান থেকে পরবর্তীতে আপনার কলি ফুটবে, এখানে সামান্য একটু সাদা অংশের মতো থাকে, এটা আরো ছোট, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নাকির। তাহলে দেখুন, একটা হলো কিতমির, কিতমির হচ্ছে খেজুরের বীজের উপর যে একটা থ্রেড, একটা হালকা যে একটা আবরণ থাকে, এটাকে বলা হয় কিতমির। আর ফাতিল বলা হয় এটার মধ্যখানে যে একটু থ্রেডের মতো থাকে সেটা। আর এটা হলো খেজুরের ওই বীজের যে একেবারে মাথায়, বীজের একেবারে মাথায় এক ফোঁটার মতো সামান্য একটা জিনিস থাকে, এটাকে বলা হয় নাকির। এইরকম সামান্যতম জিনিস থেকেও লোকেরা তাদের নিজেদেরকে তারা দূরে রাখবে এবং বিরত রাখবে, তাদের প্রতি এতটুকু জুলুম করা হবে না কিয়ামতের দিন। মানে তুচ্ছ থেকে তুচ্ছ জিনিস বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জাতীয় শব্দ চয়ন করেছেন, এটি হচ্ছে কোরআনের মজা। এবং এই জাতীয় শব্দ যদি আপনি ধরেন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, যদি আপনারা ইয়ের মধ্যে যদি দেখতে পান, এই যে এখানে আপনি দেখুন, এই যে এখানে কিতমির বলতে কোনটা বোঝানো হচ্ছে, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো কিতমির, এটা হলো ফাতিল, এটা হলো নাকির। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিতমির, ফাতিল এবং নাকির, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুচ্ছ জিনিস বলতে গিয়ে এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং এটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যে আচরণ করবেন, অথবা একদল লোক আছে যারা ভালোর ক্ষেত্রে, কল্যাণকর কাজের ক্ষেত্রে তাদের আচরণটা এই লেভেলের, সেগুলো বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল শব্দগুলো চয়ন করেছেন। যেন আমাদের কোরআনকে যদি আপনি বুঝতে পারেন, যদি আপনি কোরআন গভীরে ঢুকেন, তাহলে দেখবেন যে এর মধ্যে কি পরিমাণ যে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সম্পদগুলো যেন আমরা বুঝতে পারি, এই কোরআন যেন আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এখন আমি আরো অনেকগুলো, আজকে আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, এবং এগুলো আমাদের ধারাবাহিক আলোচনার একটা অংশ, যেখানে আমরা ছোট 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 এমন কোরআনের মিরাকলস গুলো আপনাদের সামনে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে আমরা তাইলে মাজহুলের ব্যাপারে আমরা যে কথাটা বললাম, এটি কিন্তু আপনারা মাজহুল, এটা হলো যখন আমরা বলেছি ইয়ে থেকে, অর্থাৎ যেখানে এই মাজহুল উল্লেখ করে, মাজহুল ফেলে মাদি থেকে মাজহুল কিভাবে বানায় এবং মাজহুল কেন বানায়, এই বিষয়টি আমি একটা কথা বলেছি, আউট অফ রেসপেক্ট ফর দ্য ডুয়ার, মানে যিনি কাজটি করছেন তার প্রতি সম্মান রাখার জন্যে কখনো কখনো এই শব্দটি উল্লেখ করা হয়, সম্মান দেখানোর জন্য। এবং কখনো কখনো এটি উল্লেখ করা হয় একেবারেই খুবই ক্ষুদ্র, ন্যারো, মানে একেবারেই সামান্য কোনো কিছু বোঝানোর জন্য এটি তৈরি হয়। যেমন আমরা প্রথমতর ব্যাপারে, মানে আমরা এখন আলোচনা করছি যে মাজহুল কেন ব্যবহার করা হচ্ছে, এটা আপনারা খেয়াল করবেন, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনার কোরআনে মাজহুল দেখবেন, আমরা বালাগা বিস্তারিত ভাবে বালাগা ফাসাহাতে করব। তাহলে প্রথমত আমরা বলেছি কি, এখানে মাজহুল কেন ব্যবহার করা হয়, বলেছি হচ্ছে আউট অফ রেসপেক্ট, আউট অফ রেসপেক্ট, অর্থাৎ যিনি ডুয়ার তার প্রতি রেসপেক্ট রাখার জন্য, রেসপেক্ট তৈরি করার জন্য। যেমন ধরুন, যেমন আমরা এর আগে যেই আয়াতটির কথা আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না লা নাদিরি আশরুন উরিদ আশারুন উরিদা, কি খারাপ কিছু চাওয়া হয়েছে, মানে কে চাচ্ছেন, খারাপ চাইলে তো আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। জমিনে যদি কোনো ধরনের ক্যালামিটি ঘটে, বিপর্যয় ঘটে, তাহলে তো ইট ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফলে এটা কি আল্লাহ কল্যাণ চেয়েছেন নাকি এটি তাদের পাপের শাস্তি, এটা আমরা জানি না। ফেরেশতারা, মানে জিনরা তারা এই কথা বলছে, এটা হলো আউট অফ রেসপেক্ট। 2 নম্বরে আমরা এটা বলছি যে এটা ন্যারোনেস, এই মাজহুল কখনো কখনো উল্লেখ করা হয় কি করার জন্য, ন্যারোনেস, অর্থাৎ একেবারে ক্ষীণ সম্ভাবনা, এটা বোঝানোর জন্য ন্যারোনেস, অথবা এক্সপানশন, অথবা কি এক্সপানশন, অর্থাৎ ব্যাপক সম্ভাবনা, এই দুটো বোঝানোর জন্য। ন্যারো, একেবারেই ক্ষুদ্র সম্ভাবনা, জিরো লেভেলের সম্ভাবনা আছে। আরেকটা হলো হিউজ সম্ভাবনা বোঝানোর জন্য। যেমন ধরুন, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইউযলামুনা, এবং তারা ওয়ালা ইউযলামুনা ফাতিলা, এই যে আপনি এতক্ষণ দেখলেন ওয়ালা ইউযলামুনা ফাতিলা, এই ফাতিলের অর্থ তো আপনি বুঝতে পেরেছেন। যদি এটা যদি একটা খেজুরের যদি একটা বীজ হয়, তাহলে এই মধ্যখানে দেখবেন যে একটা ইয়ে থাকে, মধ্যখানে এই
সেইখান দিয়ে এটাকে দুই ভাগ করা যায়। এই মধ্যখানে এই যে একটা রেখা থাকে, ওইখানে কিন্তু একটা ছোট্ট একটা থ্রেড, একটা পাতলা একটা আবরণের মধ্যে থাকে, এটাকে বলে ফাতিল। আর লা ইউজলামুন এটা কিন্তু ফেল মাজহুল, তারা জুলুমের শিকার হবে না। ফাতিলা, ফাতিল মানে তো এমনি একেবারে তুচ্ছ পরিমাণ। আবার লা ইউজলামুন দিয়ে একেবারে ন্যারোনেস, মানে জিরো পসিবিলিটি, exposed to an injustice, এটা বোঝানোর জন্য। আবার এক্সপানশন মানে ব্যাপক পরিমাণ হবে তাদের প্রতি, এটা বোঝানোর জন্য। যেমন ধরুন আপনি ইহুদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়া এবং আখিরাতে ব্যাপকভাবে তারা লাঞ্ছিত হবে, তারা লাআনাতের শিকার হবে দুনিয়া এবং আখিরাতে। এটা বোঝানোর জন্য আবার এটি এমন ইয়ে ব্যবহার করা হয়েছে। কখনো কখনো এটার একেবারে প্রয়োজন নেই, কখনো কখনো কি আপনি ইউ ডোন্ট নো, অথবা নট নেসেসারি এটি আপনার ওইটা উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ আপনার উল্লেখ করা হচ্ছে যে ওই ব্যক্তিকে আপনার সাহায্য বা সিচুয়েশনকে আপনার ইম্পর্টেন্স দেওয়া দরকার। কে কি হয়েছে, এইটা কে করেছে এটা ম্যাটার করে না, কিন্তু সে এখানে উদ্ধার পেয়েছে, মানে সে এখানে তার প্রতি যা ঘটেছে সেটাকে আপনি দেখানো উচিত। যেমন আপনি বললেন দরিবা জায়েদুন, জায়েদকে মেরেছে, কে মেরেছে আপনার এটা বুঝেন, জায়েদ মার খেয়েছে। আপনি কিন্তু বলেন না যে ও তাকে মেরেছে, ইত্তকার বহু, ও মার খেয়েছে, জায়েদ মার খেয়েছে, এই জায়েদকে মারা হয়েছে, ব্যাস। কারণ আপনি ওই যে এখানে কে মেরেছে সেটা আপনার দেখানোর বিষয় নয়, বরং কে খেয়েছে তাকে আপনি প্রাইম ইম্পর্টেন্স আপনি নিয়ে আসতে চান। অতএব কোরআনে আপনার মনে করা চলবে না যে আপনি এমনি আপনার মনে চাইলো যে আপনি একটা ইয়ে ব্যবহার করে দেবেন, আপনি এমনিতে আপনি এটাকে মাজহুল ব্যবহার করবেন এমন কিন্তু নয়। কোরআনে ইট নিডস কনটেক্সট, ইট নিডস আপনার ক্লুজ হোয়াই ইউ শুড ইউজ মাজহুল। আপনি কেন মাজহুল ব্যবহার করবেন, এটা ক্লু লাগবে, এটা প্রয়োজনীয়তা আপনাকে বুঝতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইরকম প্রয়োজনীয়তার ক্ষেত্রেই কিন্তু ফেলে মাজহুল ব্যবহার করেছেন। এখন ফেলে মাজহুলের আমরা এক্সাম্পল গুলো আমরা যে কোরআন থেকে এটার যে এক্সাম্পল গুলো আমরা এখন দেখবো, সেই এক্সাম্পল গুলোতে আমরা আসি। এখানে অনেক ধরনের এক্সাম্পল আমরা আলোচনা করছিলাম। আসুন তো এক্সাম্পল গুলো কি কি আমরা একটু দেখে নেই। আচ্ছা, এখানে আমাদের এক্সাম্পল গুলো কোরআনে আমাদের এর এক্সাম্পল গুলো আচ্ছা, এটা তো না, আমরা পড়ছিলাম হলো সরি, আমাদের এটা কই, এই যে এইটা আমরা আলোচনা করছিলাম। ওকে, এই যে এখানে দেখুন আমরা বলেছি, এখন এখানে আপনারা একটু খেয়ালগুলো করুন, আমি কিন্তু অর্থ দিয়ে দিয়েছি, এই জন্য আপনাদেরকে কোনো টেনশন করার কোনো কারণে। যেমন ফাআলা, সে করেছে, কিন্তু ফুইলা, সে কৃত হয়েছে, হি হ্যাজ বিন ডান, অত হি ওয়াজ ডান। নাসরা, সে সাহায্য করেছে, কিন্তু নুসিরা, সে সাহায্য প্রাপ্ত হয়েছে। দরাবা, আমরা বলেছিলাম, কি বলেছিলাম বলুন তো, আমরা বলেছিলাম যে শেষের বর্ণের তার হারাকা ঠিক থাকবে, সেকেন্ড লাস্ট বর্ণের হারাকাকে কাসরায় রূপান্তরিত করতে হবে, আর যত হারাকা আছে এগুলোকে দম্মায় রূপান্তরিত করতে হবে, সুকুনগুলো অবশিষ্ট থাকবে। এখানে দেখুন তো শেষ বর্ণে কিন্তু দরাবা, অতএব বা ঠিক আছে। এখানে সেকেন্ড আপনার সেকেন্ড লাস্ট লেটার হলো কি র, অতএব সেখানে আমরা রায়ের নিচে কাসরা দেখতে পাই, আর বাকি হারাকাগুলোতে দম্মা হবে, এবং তাই হয়েছে দুরিবা। সামিআ, সুমিআ, সে শ্রুত হয়েছে। আনজালু, কিন্তু কি হয়েছে উনজিলু। আনজালু, এই যে শেষের বর্ণ তো ঠিকই থাকবে, লাম, এখানে সুকু, এখানে দম্মা আছে, অতএব এখানেও কি দম্মা হবে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আর একটু বড় করে দেখাই। আনজালু থেকে উনজিলু, আর সেকেন্ড লাস্ট লেটার হলো জা, জায়ের নিচে এখানে কি হবে কাসরা হবে, কাসরা হয়েছে, আর সুকুন গুলো অবশিষ্ট থাকবে, এবং যত ধরনের অন্য ধত্ত হারাকা আছে সবগুলো হারাকা দম্মায় রূপান্তরিত হবে, যে উনজিলু। আনজালু মানে তারা নাজিল করেছে, উনজিলু মানে তারা নাজিল কৃত হয়েছে, তারা কি দে ওয়ার রিভিলড। আনজালু দে রিভিলড, আর উনজিলু দে ওয়ার রিভিলড, দে ওয়ার সেন্ট ডাউন। নাদা, সে কি সে আহুত, নাদা সে আহ্বান করেছে, নাদা সে আহ্বান করা হয়েছে, সে আহ্বান করেছে, কিন্তু এতে কবে নদিয়া। এখন আপনি বলবেন এটি খুবই ইম্পর্টেন্ট, এই যে নাদা,
এটা যদি আপনারা তো ইয়েতে আপনার গ্রামারে পড়ে এসছেন যে এটা হলো ফ্যামিলি নাম্বার, এটা হলো ফ্যামিলি নাম্বার কত, সরি, এই যে নাদা হলো ফ্যামিলি নাম্বার ফাআলা, এই ফ্যামিলি, এটা কত নাম্বার ফ্যামিলি কে বলতে পারেন? ফ্যামিলি নাম্বার 3, তাই না? ফ্যামিলি নাম্বার 3। তাহলে এখানে কি ফাআলা, মূলত এখানে সর্বশেষ যেটা ইয়ার উপর কিন্তু একটা ফাথা আছে, না দায়া, কিন্তু ইয়ার উপর ফাথা থাকলে পড়তে একটু কষ্ট হয়, এই জন্য না দা হয়ে গেছে, 1 নাম্বার কথা। এখন তার মানে ইয়া তো এখানে ফাথা বিশিষ্ট, অতএব ইয়া এখানে ফাথা বিশিষ্ট, এটা থাকবে কারণ এটা পরিবর্তন হবে না। দাল কি, এখানে দাল হলো ফাথা বিশিষ্ট, এটা সেকেন্ড লাস্ট লেটার, অতএব এখানে কাসরা হবে, নু দিয়া মানে দি। আর এখানে এই যে আলিফটা আছে না, আলিফটা কিন্তু সুকুন বিশিষ্ট, তাই না? না ফা, এটা সুকুন বিশিষ্ট কারণ এটা হলো মদের হরফ। তাইলে আর আগে যেটা নুন আছে, এই নুনটা কি ফাথা বিশিষ্ট, আর আমরা জানি সকল হারাকাগুলো দম্মায় রূপান্তরিত হবে, অতএব নু। এখন নু দম্মা এরপর যদি আলিফ থাকে আপনি তো পড়তে পারবেন না, কেমনে পড়বেন বলেন তো? দম্মার পরে তো আলিফ থাকে না, দম্মা কি চায় তারপরে একটা ওয়াও থাকুক, দম্মা চায় তারপরে একটা ওয়াও থাকুক, এই জন্য নু হয়ে গেছে, বুঝতে পেরেছেন? দম্মা চায় তারপরে একটা ওয়াও থাকুক, এই জন্য এটা নু হয়েছে, ওই আলিফটা ওয়াই রূপান্তরিত হয়েছে, এটাকে বলে তাআলিল, রূপান্তরণ। এই রূপান্তরণের মাধ্যমে আমরা এটা দেখতে পাই যে নাদাটা নু দিয়া হয়েছে, নাদাটা নু দিয়া হয়েছে। এরপরে তাকাব্বালা তুকুব্বিলা, তাকাব্বালা মানে হচ্ছে সে কবুল করেছে, আর তুকুব্বিলা মানে সে গৃহীত হয়েছে, তাকে কবুল করে নেওয়া হয়েছে। নাজ্জালা সে নাজিল করেছে, এর বিপরীতে নুজ্জিলা তাকে নাজিল করা হয়েছে। ইস্তাখদামাত একজন নারী, তাহলে এই যে সর্বশেষ বর্ণ কি মিম, মিমের উপর ফাথা আছে, আর তা তো সুকুন বিশিষ্ট, এগুলো বলছি আমাদের এগুলো কোনো পরিবর্তন হবে না, তা আছেই। এই যে দাল হচ্ছে সেকেন্ড লাস্ট লেটার, অতএব এটার নিচে কাসরা হয়েছে, আর বাকি যত সুকুন ইস সুকুন আর যত অন্য হারাক আছে সকল হারাকাগুলো দম্মায় রূপান্তরিত। ইস্তাকদামাত উস্তুখদিমাত, মূল শব্দটা তো ইস্তাকদামা, সে একজন নারী যে খেদমত চেয়েছে, আর উস্তুখদিমাত তার খেদমত করা হয়েছে। ইস্তামালা সে কাউকে নিয়োগ করতে চেয়েছে, উস্তুমিলা সে নিয়োগ প্রাপ্ত হয়েছে। এং তাসরা সে বিজয়ী হয়েছে, উনতুসিরা তাকে বিজয় করা হয়েছে, অথবা সে সাহায্য করেছে বা তাকে সাহায্য করা হয়েছে, সে সাহায্য প্রাপ্ত হয়েছে। এই জায়গায় আপনারা এখন এইখানে দেখুন, আপনার বহু ধরনের এক্সাম্পল, আমরা কোরআন থেকে অনেক এক্সাম্পল আপনাদেরকে এনে এখানে দিয়েছি, এক্সাম্পল গুলো আপনাকে দেখতে হবে। যেমন ধরুন খুলিকাল ইনসানু মিন আজাল, খুলিকা সৃষ্ট হয়েছে, সৃজিত হয়েছে, আল ইনসানু মানুষ, মিন আজাল দ্রুততার সাথে। কে সৃষ্টি করেছেন তা কিন্তু আউট অফ রেসপেক্ট, আউট অফ রেসপেক্ট, অথবা এখানে ইম্পর্টেন্ট হলো যে ইস্যুটা আলোচনা করা, যে মানুষের অবস্থার আলোচনা করা এখানে ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন সেটা এখানে বলা উদ্দেশ্য নয়, বলা উদ্দেশ্য হলো যে দ্য ম্যান ইজ ক্রিয়েটেড ইন হ্যাস্ট, দ্যাট ইন দেয়ার নেচার দেয়ার ইজ সাম হ্যাস্টিনেস, মানুষের মধ্যে এক ধরনের তাড়াহুড়ার একটা ভাব আছে মানুষের মধ্যে, আল্লাহ তাআলা তাকে এই তাড়াহুড়ার ভাব দিয়ে তাকে সৃষ্টি করেছেন। খুলিকা, তাহলে খুলিকা হলো এখানে ফিল, আল ইনসান হলো এখানে ফাইল, নাইবুল ফাইল, আর মিন আজাল তো এটা আপনার মুতাআল্লিক অথবা এটি মাফউল লাহু হতে পারে, ভিন্ন প্রেক্ষাপট সেটা আমরা বলছি না। খুলিকাল ইনসানু মিন আলাক, মানুষকে সৃষ্টি মিন আজাল, মানুষকে সৃষ্টি করেছে তাড়াহুড়ার মধ্যে। ফাগুলিবু হুনালিকা, গুলিবু মূলত ছিল গালাবু, তারা পরাজয়, তারা পরাজিত করেছে, আর গুলিবু মানে তারা পরাজিত হয়েছে। গুলিবু মানে কি তারা পরাজিত, দে ডিফিটেড আর দে ওয়ার ডিফিটেড, তারা পরাজিত করেছে। হুনালিকা এখানে তারা পরাজিত হয়েছে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, এটা দিস ইজ দ্য বিউটি অফ দি হোলি কোরআন, সুবহানাল্লাহ। এখানে একবার একটু খেয়াল করুন, আসছে কি ফাউলকিয়া, ফাউলকিয়া শব্দটি কি থেকে এসেছে? আলকা, আলকা, আলকা। আর আসলে কি আলকা হলো আসলামা, তার মানে সর্বশেষ বর্ণে জবর, অথবা এটা হলো মূলত আলকায়া, আলকায়া। তাহলে সর্বশেষ বর্ণে ইয়ার উপর জবর তো ঠিকই থাকবে, যেমন এখানে আছে উলকিয়া। এরপর দ্বিতীয় লাস্ট লেটার হলো কাফ, কাফের এখানে নিচে কাসরা হবে, ওকে। আর লাম তো সুকুন বিশিষ্ট, এটা সুকুন থাকবে। আলিফ হলো কি এখানে হারাকা আছে, অতএব এখানে দম্মা হবে, ফাউলকিয়া। আমার এখানে উদ্দেশ্য হলো ফাউলকিয়া সাহারাতু, মূলত হচ্ছে ফাআলকা
সামওয়ান আস-সাহারাতা, কেউ ছুঁড়ে মারলেন ইয়েদেরকে, জাদুকরদেরকে সাজদিন সিজদায়, কেউ জাদুকরদেরকে এইভাবে উপর করে সিজদায় ছুঁড়ে মারলেন। অবস্থাটা হলো এরকম। কিন্তু আসলে কে জাদুকরদেরকে ছুঁড়ে মেরেছে? এবং এখানে আপনি জানেন প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার লাঠিটাকে নিক্ষেপ করলেন, ওরও তাদের লাঠি নিক্ষেপ করলো, মুসা আলাইহিস সালাম এর লাঠি ওদের সব খেয়ে ফেললো। তখন তারা বুঝলো যে মুসার তো এটা জাদু না, হতেই পারে না। সেই অবস্থায় তাদের ভিতর থেকে এমন একটা কম্পালশন তৈরি হলো যে তাদের ভিতরের এই অনুভূতি, উপলব্ধি তাদেরকে সেজদায় ছুঁড়ে ফেলে দিল। অবস্থাটা চিন্তা করে দেখেছেন কি বিশাল একটা ইয়ে আল্লাহ সাজিয়েছেন, একটা বিশাল একটি আপনার কি বলে একটি চিত্র আল্লাহ সুবহানাহু অঙ্কন করেছেন শুধু উলকিয়া শব্দটি দিয়ে। এটা যদি আপনি এই উলকিয়া, এই প্যাসিভ ফর্মের ভার্ব যদি উল্লেখ না করে তাহলে আপনি বুঝতে পারতেন না যে এর মধ্যে কি মজা আছে। এই শব্দটির মধ্যে মজা আছে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, যে তাদের এই ইনার আন্ডারস্ট্যান্ডিং তাদেরকে বাধ্য করেছে সেজদায় লুটিয়ে পড়তে। ওকে, এই জন্য এখানে আস-সাহারাতু মূলত এখানে আস-সাহারাতুকে এখানে এই আস-সাহারাতুই এখানে মূলত নায়েবুল ফাইল, উলকিয়া হলো ফাইল, এরপর হলো সাজিদিন আমরা দেখতে পাই। তারপরে শব্দটি আমরা দেখি, এরপরে যেখানে আমরা আসি, তারপরে দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। দুরিবা মূলত দরাবা মানে হলো পেশ করা, দুরিবা পেশ করা হলো ফাইল মাজহুল। মাসালুন দৃষ্টান্ত, মূলত দরাবা আল্লাহু মাসালান, আল্লাহ দৃষ্টান্ত পেশ করেছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উজ্জ্বল রেখে মূলত দৃষ্টান্তর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হলো। দরিবা মাসালুন, an example is presented। ফাসতামিউ লাহু, ফাওতবে ইসতামিউ, মনোযোগ দিয়ে শুনো, লাহু তার প্রতি তোমরা কি করো? মনোযোগ দিয়ে শোনো, তোমরা তার প্রতি মনোযোগ দিয়ে শোনো। দরিবা মাসালুন ফাসতামিউ লাহ, এখানে দরিবাটা এখানে ফাইল মাজহুল। উনজিলাত নাজিল করা হয়েছে সূরাতুন, একটি সূরা, এটি সূরা নাজিল করা হলো মুহকামাতুন, একটি মুহকাম সুদৃঢ় সূরা, স্পষ্ট সূরা নাজিল করা হলো। যুকিরা ফিহাল কিতালু, তার মধ্যে কিতাল উল্লেখ করা হলো। এই জায়গাগুলো থেকে আপনাদেরকে এখন এই জায়গায় শুধুমাত্র একটা নতুন আমরা কথা বলে নিয়েছি, তা হলো যদি তার মানে হলো আপনি যদি মাজহুল করতে চান তাহলে আপনাকে মূলত এক বচনের ভার্বটি থেকে নিয়েই, এক বচনের ভার্বটাকে থেকে আপনাকে মাজহুল করতে হবে। আর এক বচনের ভার্বের শেষে তো আমরা অনেক কিছু যোগ করি, এটা বোঝানোর জন্য, নাম্বার বোঝানোর জন্য, জেন্ডার বোঝানোর জন্য, পার্সন বোঝানোর জন্য, এখানে ওই শেষে অনেক কিছু যুক্ত হয়, তাই না? কারণ একটা ভার্বের মধ্যে কি থাকে? একটা ভার্বের মধ্যে আমরা জানি আরবিতে যে একটা ভার্ব থাকে, এই ভার্বের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে। একটা ভার্বের মধ্যে কি থাকে? অনেক কিছু থাকে, এটা আপনারা জানেন যে একটা ভার্বের মধ্যে বহু কিছু থাকে। একটা ভার্ব, এটা অন্য কোনো ভার্বের মধ্যে, আমরা একসময় বলেছিলাম আরবি ভাষায় একটা ভার্বের মধ্যে 7টা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? 7টি জিনিস থাকে একটা ভার্বের মধ্যে। আরবি ভাষায় একটি ভার্বের মধ্যে 7 things are there। ওকে, আমরা একটি ইয়ের মধ্যে 7টি জিনিস থাকে, আমরা বলেছি একটি ভার্বের মধ্যে 7টি জিনিস থাকে, ঠিক তো? আপনারা খেয়াল করেন। ওকে, যেমন ধরুন আমরা প্রথমত বলেছি একটি ভার্বের মধ্যে কি থাকে? একটা ভার্বের মধ্যে থাকে হলো পারসন, মানে এটাকে আমরা বলি পারসন, যেটাকে আমরা বলি থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। ভার্বের মধ্যে থাকে, ভার্বের মধ্যে থাকে হলো নাম্বার, ভার্বের মধ্যে থাকে কি? জেন্ডার, ভার্বের মধ্যে থাকে কি? স্ট্যাটাস, ওই ভার্বের মধ্যেই স্ট্যাটাস থাকে। ওকে, কে এই কাজটি করেছে সেই ব্যক্তির স্ট্যাটাসটা কি? ওই যে আমরা বললাম সে কি কর্তা নাকি সে কর্ম, এটা কিন্তু ভার্বের মধ্যেই থাকে। ভার্বের মধ্যে থাকে হলো টেন্স, ভার্বের মধ্যে কি থাকে? টেন্স। এবং ভার্বের মধ্যে থাকে কি? এটি ভয়েস, যেটাকে আমরা বলি এটি কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটা কিন্তু এই ভার্বের মধ্যেই পাওয়া যায়। আপনি ইংরেজি বাংলা এগুলোর সাথে কিন্তু ওয়াজ, এম, হ্যাভ, হ্যাড বিন ইত্যাদি অনেক কিছু যোগ করা লাগে, কিন্তু আরবিতে কোনো কিছু আপনার যোগ করা লাগে না। এই ভার্বের মধ্যেই আপনি
এরকম পাওয়া যায়। আর অনেক কিছু আছে, অনেক এলিমেন্ট আছে, একটা ভার্বের মধ্যেই সবকিছু আছে। এই জন্যে ভার্বটি আরবিতে সো 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 ইম্পর্টেন্ট। এক্সট্রা কোনো এলিমেন্ট যোগ করা লাগে না, যেটা আমরা ভার্বের যে বিভিন্ন ফ্যামিলি আছে ওই ফ্যামিলিতে আমরা এই বিষয়গুলো বিস্তারিত পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখন আমরা ভার্বের এই আলোচনার পর এখন আপনাদেরকে আরো কিছু এক্সাম্পল একটু আমরা নিয়ে যাই। এরপর আমরা মুদারে থেকে কিভাবে ভার্ব তৈরি করব সেই আলোচনাটাতে আমরা এরপরে যাচ্ছি। যে এতক্ষণ তো আমরা বলছি যে ফেলে মাদি থেকে কিভাবে আমরা ভার্ব তৈরি করব, এখন ফেলে মুদারে থেকে আমরা কিভাবে ভার্বটা তৈরি করব সেটা একটু আমরা যাই। এটা আবার কই গেল মাহের? এই যে এখানে তারপর আমরা বলি এইটি ফেলে মাদি থেকে উল্লেখ। এখানে আপনাদের এক্সারসাইজের কথা আমরা বলেছি, এক্সারসাইজ গুলি যে এইভাবে, যেমন ধরুন হুয়া কুতিবা, হুয়া তা লিখিত হয়েছে, হুমা কুতিবা ওই দুটো লিখিত হয়েছে, হুম কুতিবু হিয়া কুতিবা তা লিখিত হয়েছে, তা। এরকম আমরা হুয়া হুমা মানে এই ভার্বগুলোর মধ্যেই এই সবগুলো দমির কিন্তু বিল্ট ইন এখানে আছে। এখন আপনারা ফ্যামিলি নাম্বার 1 2 3 সবগুলো থেকে আপনি এবার দেখেন, যেমন ধরেন এগুলো এবার আপনারা বলেন তো কাবিলা থেকে, এবার আপনারা বলবেন, কে বলবেন বলুন তো, একজন বলেন, কে বলবেন, হাত তোলেন দেখি। আচ্ছা, মাশাআল্লাহ বহু হাত তুলেছেন এখানে আমাদের ফরিদুল ইসলাম ভাই। ফরিদ ইসলাম ভাই আগে আপনার কাছে শুনি, তারপর ডক্টর শান্তা আপনার কাছে আসবো। ফরিদ ভাই আপনি সবার আগে হাত তুলেছেন, বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার বলেন তো প্রত্যেকটা ফ্যামিলি ধরে ধরে বলেন। এটা ফ্যামিলি নাম্বার 1 কি হবে? কাবালা, কাবিলা থেকে কি হবে? কাবিলা কুবিলা। কুবিলা, গুড। কাব্বালা কুবিলা। কুবিলা। কাবালা কুবিলা। কুবিলা, গুড। কারণ ওই যে ওয়াও আলিফটি ওয়াই পরিবর্তন হয়ে যাবে। তারপরে আকবালা উকবিলা। উকবিলা, নাইস। তাকাব্বালা তুকুবিলা। তুকুবিলা, তুকুবিলা। আর তাকাবালা তুকুবিলা। তুকুবিলা, নাইস। কিন্তু এন কালা বা এন কাবালা এটা একটু আমরা এখানে দিয়ে দিয়েছি, এন কাবালা নো, এন কাবালা নো মানে এটা কি এমনি ফেলে লাজেম, ফেলে লাজেম, এটা হবে না, এটা হবে না, নো। তারপর হচ্ছে 8 একতাবালা উকতুবিলা। উকতুবিলা। একবালা 9 নাম্বার, এগেইন এটা নো, এটাও হবে না, এটা ফেলে লাজেম। কারণ আমরা পড়েছি দুই রকম ফেল আছে, ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি। ফেলে লাজেম গুলো কখনোই মাজহুল হয় না, ফেলে মুতাআদ্দি গুলোই কেবলমাত্র মাজহুল হয়, অতএব এটি মাজহুল হবে না। এরপরে সর্বশেষ ইস্তাকবালা, এটা কি হবে? উস্তুকবিলা। উস্তুকবিলা, নাইস, বিউটিফুল। ওস্তাদ একটা প্রশ্ন ছিল। জি বলেন প্লিজ। আচ্ছা, ওই যে আমরা যখন বলি ভয়েস চেঞ্জ ইংরেজিতে, এই টার্মসটাকে আরবিতে এই টার্মসটাকে আমরা কি বলবো? এইটাই তো ফেলে মাজহুল। ভয়েস চেঞ্জ তো ফেলে প্যাসিভ ভয়েস, আর আরবিতে হলো মাজহুল। মাজহুল, জি। কিন্তু এই ভয়েসটা যে বলছি আমরা ভয়েস চেঞ্জ, এই টার্মসটাকে আর কি বলা যায়? ও এটাকে এটা আমরা বলি হাউইল, হাউইল আল ফিল মিন আল মারুফ ইলা আল মাজহুল। এবার আপনি বলবেন এই ফেলটিকে হাউইল, হাউইল মানে হচ্ছে চেঞ্জ ইট, হাউইল আল ফিলা মিন আল মারুফ ইলা আল মাজহুল। এবার আপনি বলবেন চেঞ্জ দ্য ফলোইং ভার্বস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। থ্যাংক ইউ স্যার। ওকে জি। তারপরে আমরা আচ্ছা শান্তা আপা আপনার কাছে একটু পরে আসতেছি। তারপরে হলো আমরা এখন এরপরে আমরা যাই এখানে দেখুন আপনারা এগুলোকে আপনারা নিজেরা তৈরি করবেন। আচ্ছা আমি এবার শান্তাপাকে নেই, শান্তাপা আপনি বলবেন যে এখান থেকে মারুফ থেকে এবার মাজহুল বলেন প্লিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো কাতালা থেকে কি হবে ফেল মাজহুল? কুতিলা। কুতিলা, নাইস। নাকালা থেকে? নুকিলা। নুকিলা, গুড। জামাআ? জুমিআ। নাইস, বিউটিফুল। আকরামা? রিমা। উকরিমা। উকরিমা, আহসানতি। নাজ্জালা? নুজিলা। জামিল। ইস্তাগফারা? ইস্তাগফারা। রবি উস্তুগফিরা। মুমতাজ। আখাযা?
উখিজা উখিজা জামিল জিদ্দান, উখিদা, জামিল জিদ্দান। আনশাআ, উংশা উংশিয়া উনশিআ, মুমতাজ। কাতালা, কুতিলা কুতিলা, বলে মুমতাজ। ওরা বলে দিচ্ছে, ওই পিচিটা মার্জিয়া, মার্জিয়া বলে দিচ্ছে, মাশাআল্লাহ, মাহিরও বলে দিচ্ছে। তারপরে তানাজাআ, মাশাআল্লাহ। এটা হচ্ছে তুনুজিয়া তুনুজিআ, বিউটিফুল। আর এনতালাকা এটা ফ্যামিলি নাম্বার 7, অথবা এটা নো। এনতালাকা ফ্যামিলি নাম্বার 7, ফলে এটার হবে না। থ্যাংক ইউ আপা, অনেক সুন্দর বলেছেন আপনি। এখন এখানে আপনাদের কাজ হবে যেখান থেকে ফাইল এবং নায়েবে ফাইল খুঁজে বের করা, এটা আপনাদের কাজ। যে এটা আপনারা, আমরা লেকচার শিটটা অলরেডি উই হ্যাভ প্রোভাইডেড দ্য লেকচার শিট এন্ড ইট ইজ এ বিউটিফুল লেকচার শিট, বিউটিফুল। মানে কোনো কিছুই আলহামদুলিল্লাহ এর মধ্যে মোটামুটি সবকিছু নিয়ে আসা হয়েছে, কোনো কিছু বাকি নাই। স্যার ভার্বের যে 10টা ফর্মের যে মানে প্যাসিভ ভয়েসের যে অর্থগুলো স্যার জানতে চেয়েছে অনেকে। হ্যাঁ, এই যে এখানে দিয়ে দিয়েছি তো অর্থ, এই যে ভার্বের প্যাসিভ ভার্ব। আচ্ছা, এই যে, ও সরি, এখানে অর্থ দেই নাই। আচ্ছা, এখানে অর্থ দিয়ে দেবো না, আমি দেখি অর্থগুলো আর 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 কোন ধরনের মানে কমতি থাকে না আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা অর্থটা আমি এর নেক্সট ইয়াটাতে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন এখানে কাজ হচ্ছে আপনাদের ফেলে মাজহুল এবং নায়েবে ফাইল খুঁজে বের করা। আমি শুধু একটা দেখিয়ে দিই। তাহলে যেমন ধরুন, ক্বাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিকা জাউ বিল বাইয়িনাতি, এখানে রেফারেন্স দেয়া আছে ক্বাদ কুযযিবা। কুযযিবা হলো এখানে ফেল মাজহুল, আর রুসুলুন কি এখানে নায়েবে ফাইল, রুসুলুন নায়েবে ফাইল। ক্বাদ কুযযিবা, তোমার পূর্বে বহু রাসূলকে মিথ্যা আরোপ করা হয়েছে। বহু রাসূলের প্রতি বা রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে। কালু, তারা তারা এসেছিল বিল বাইয়িনাতি, স্পষ্ট নিদর্শন নিয়ে। উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি, উবাল্লিগুকুম এটা হলো ফেল, উরসিলতু হলো মাজহুল, ফেল মাজহুল। আর উরসিলতু এর মধ্যে এই যে তু আছে না, তু মানে আনা, আনা আনা এখানে উজ্জ, কারণ সব ফাইলই তো আপনার পড়ে এসেছেন, ফাইলে বারিজ, ফাইলে মুস্তাতির। কিছু ফাইল যেটা কি স্পষ্ট, কিছু হলো অস্পষ্ট। এখানে কিন্তু ফাইলটা উজ্জ আছে। ইউনফাকু ফিস সূরি, এখানে ইউনফাকু হলো ফেলে মাজহুল, এখানে ইউনফাকু হুয়া, ওই যে আমরা দেখিয়ে এসেছি হুয়া, তাই না? আসর মানে হলো সিংহা। তো এই জায়গাগুলোতে এখন আমরা লাস্ট, আর বেশি আপনাদেরকে সময় নেব না, 10টা প্রায় বেজে গেছে, 10টা বেজে গেছে। এখন আমি শুধুমাত্র ফেলে মুদারে থেকে কিভাবে আমরা মাজহুল বানাবো এটা একটু বলি। ফেলে মাদি থেকে মাজহুল কিন্তু আপনাদের মুখস্থ হয়ে গেছে। এখন ফেলে মুদারে থেকে যদি আপনি মাজহুল বানাতে চান, তাহলে কি করতে হবে? শেষ বর্ণের কিন্তু কোনো পরিবর্তন নাই, এটা সব জায়গায় একই রকম। শেষ বর্ণে, এই যে শেষ বর্ণে কোনো পরিবর্তন, সর্বশেষ বর্ণের উপর কি হবে এখানে, সরি আমরা ইয়ার কথা বলছি, যে সুকুন গুলো কোনো পরিবর্তন না, যে আগে আমরা যেটা বলে এসি, সুকুন গুলো কোনো কি হবে না, পরিবর্তন হবে না। খেয়াল করবেন, সুকুন গুলো কোনো পরিবর্তন নাই। প্রথম যে বর্ণটি এখানে আমরা বলেছিলাম শেষ বর্ণে, ওইখানে গিয়ে কি হবে, আমরা বলেছিলাম যে শেষ বর্ণ মাদির ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, মাদির ক্ষেত্রে শেষ বর্ণের কোনো পরিবর্তন নাই। কিন্তু মুদারের ক্ষেত্রে একই অবস্থা, শেষ বর্ণের কোনো পরিবর্তন। এখানে শেষ বর্ণে কোনো পরিবর্তন, অপরিবর্তন, এখানে একটু আপনারা কারেকশন করে নেবেন কাইন্ডলি। শেষ বর্ণ কি থাকবে? শেষ বর্ণ অপরিবর্তিত, এই সুকুন গুলোর মতো শেষ বর্ণ অপরিবর্তিত থাকবে। অতএব সুকুন গুলো অপরিবর্তিত থাকবে, শেষ বর্ণ অপরিবর্তিত থাকবে। প্রথম বর্ণটি হবে দম্মা, এবং শেষ বর্ণের আগের বর্ণ যেটি, সেই আগের বর্ণের শেষ বর্ণের আগের বর্ণ যেটি, সেই শেষ বর্ণের আগের বর্ণের উপরে এখানে হবে সর্বশেষ বর্ণের আগের বর্ণ। এখানে একটা জায়গায় একটু ভুল আছে, সর্বশেষ বর্ণের আগের বর্ণটি ফাথা বিশিষ্ট হবে, আগের পূর্বের। আমি একটু অন্য জায়গায় গিয়ে আপনাকে এই বিষয়টাকে একটু আমরা আলাদা করে বুঝিয়ে দিয়ে আসি, কারণ এখানে আপনাদেরকে আরেকবার আমি নিয়ে যাই। যে এখানে একটু দেখুন, যে ফেলে মুদারে থেকে যদি আপনি মাজহুল বানাতে চান, আল ফি'লুল মুদারে থেকে, আল ফি'লুল মুদারে, তাহলে আমরা বলছি যে, খেয়াল করবে, এটা লাস্ট হরফ অপরিবর্তিত। খেয়াল করেন তো, লাস্ট হরফ কি অপরিবর্তিত, ওই আগের স্টাইলে আমরা যাই। এবং সেকেন্ড লাস্ট
সেকেন্ড লাস্ট হরফ। ওইখানে মাদির ক্ষেত্রে সেকেন্ড লাস্ট হরফে কি ছিল বলেন তো? কাসরা ছিল। কিন্তু এখানে মুদারে এর ক্ষেত্রে সেকেন্ড লাস্ট হরফে থাকবে কি থাকবে? ফাতহা। সেকেন্ড লাস্ট হরফে কি থাকবে? ফাতহা। ওইখানে ছিল কাসরা, এখানে কি থাকবে? ফাতহা। এবং 3 নম্বরে অল সুকুন, সকল সুকুন সমূহ, সুকুন সমূহ এটার মধ্যে অপরিবর্তিত। সুকুনগুলো কোনো কি থাকবে না, সুকুনগুলো কোনো পরিবর্তন হবে না। যত ধরনের সুকুন আছে সকল ধরনের সুকুন কি থাকবে? অপরিবর্তিত থাকবে। এরপরে আমরা দেখি অন্য যত হারাকা আছে, সকল হারাকা, অন্য যত হারাকা আছে সকল হারাকাগুলো কি হবে? দম্মায় রূপান্তরিত হয়ে যাবে। সকল হারাকা কিসে রূপান্তরিত হবে? দম্মায় রূপান্তরিত হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম এখানে? পরিবর্তনটা আমরা এখানে কি দেখেছি বলুন তো? আমরা এখানে আমরা পরিবর্তনটা দেখলাম যে লাস্ট যে হরফটি সেটি অপরিবর্তিত থাকবে। সেকেন্ড লাস্ট হরফে ফাতহা হবে, সেখানে যাই থাকুক না কেন সেকেন্ড লাস্ট হরফ কি হবে? ফাতহা হবে। আর যত ধরনের সুকুন আছে এই সুকুনগুলো কি? সকল ধরনের সুকুন অপরিবর্তিত থাকবে, সুকুনগুলো কোনো ধরবেই না। আর অন্য যত হারাকা আছে সকল হারাকা এখানে দম্মায় রূপান্তরিত হয়ে যাবে। যেমন ধরুন আমরা এখানে একটু এক্সাম্পলে আসি। এক্সাম্পল যেমন ধরুন সরি, এখানে আমাদের একটা জায়গায় একটা ভুল হয়েছে, সে ভুলটা একটু বলি। এখানে অন্য সকল হারাকা, আমাদের অন্য যত হারাকা আছে এই হারাকা আসলে এখানে ফাতহায় রূপান্তরিত হবে। এটা একটু আমাদের কারেকশনটা করে দেই। এটা একটু আপনারা এই জায়গাটা যেখানে আমি ভুল করে ফেলেছি সেটা হলো যে অন্য যত হারাকা আছে সকল হারাকাগুলো ফাতহায় রূপান্তরিত হবে, কিন্তু ফেলে মুদারে যে আলামতটা আছে আলামতটাই শুধুমাত্র দম্মা হবে। এটাকে আমরা এই জায়গাটাতে একটু ঠিক করে নিই। স্লো হয়ে গেছে আমাদের বোর্ডটা, একটা নজর। আচ্ছা, অন্য যত হারাকা আছে সবগুলো হারাকা কি হবে? ফাতহায় রূপান্তরিত হবে, খেয়াল করবেন। এবং ফেলে মুদারের যে আলামত আছে, আলামত ফেল মুদারে এর যে আলামত, আল মুদারে এর যে আলামত আছে, এই মুদারের আলামত গুলো আপনি জানেন যে মুদারের আলামত গুলো কি? মুদারে এর আলামতটা হবে, এটা কি হবে? দম্মা বিশিষ্ট হবে। আলামত এইটা হবে শুধুমাত্র দম্মা বিশিষ্ট। আবার বলি, একটু খেয়াল করবেন, এখানে নতুন একটা এলিমেন্ট শুধুমাত্র যুক্ত হয়েছে, কারণ ফেলে মুদারে করতে হলে তো আপনাকে নতুন একটা আলামত আনা লাগে। তার মানে হলো লাস্ট বর্ণটি অপরিবর্তিত থাকবে, সেকেন্ড লাস্ট বর্ণটি সেখানে ফাতহা বিশিষ্ট হবে সকল অবস্থায়। সকল সুকুনগুলো অপরিবর্তিত থাকবে, সকল হারাকাগুলো ফাতহায় রূপান্তরিত হবে। আপনারা ফেলে মাদির ক্ষেত্রে দেখেছেন সকল হারাকাগুলো দম্মায় রূপান্তরিত হয়েছিল, এখানে অন্য সকল হারাকা ফাতহায় রূপান্তরিত হবে। আর ফেলে মুদারের যে আলামত ওইটা অবশ্যই দম্মা বিশিষ্ট হবে। যেমন আমরা একটা এক্সাম্পল বলি, আপনারা যেমন ধরুন ইয়ান জিলু, নাজালা থেকে ইয়ান জিলু। এখন সর্বশেষ যেটা লাম, এটা তো কোনো পরিবর্তন নাই, ইয়ান জিলু, এটা কোনো পরিবর্তন নাই। তারপরে দ্বিতীয় হরফ হলো যার উপর জবর হতে আমি বলেছি, সেকেন্ড লাস্ট হরফের উপর জবর হবে। আর সুকুন গুলো সবসময় অপরিবর্তিত থাকবে, সুকুন। আর এখানে আলামাতুল মুদারের আলামত কি? ইয়া, এটার উপর অবশ্যই দম্মা হবে, ইউন জালু। আবার দেখেন তো, আমরা বলেছি সর্বশেষ বর্ণটি অপরিবর্তিত থাকবে, সেকেন্ড লাস্ট লেটারে অবশ্যই ফাতহা হবে, সুকুনগুলো অপরিবর্তিত থাকবে। যত হারাকা আছে সকল হারাকা সকল হারাকাগুলো ফাতহায় রূপান্তরিত হবে, কিন্তু ফেলে মুদারে এর আলামতটি অবশ্যই দম্মা বিশিষ্ট হতেই হবে। এবং ফেলে মুদারের আলামত এগুলো আপনারা পড়ে এসছেন। কোনো একটি ভার্বকে যদি আমরা ফেলে মুদারেতে রূপান্তরিত করতে হয় কোন একটি ভার্বে, তাহলে ওই ভার্বের
পূর্বে আমাদেরকে 4টি ফেলে মুদারের আলামত আনতে হবে। সেই আলামতগুলো কি কি? যেমন ধরুন আপনি পড়ে এসেছেন, যেমন দরাবা, এর আগে আপনি হয় আনবেন ইয়া, ইয়াদরিবু, অথবা আনবেন তা, অথবা আনবেন আলিফ, অথবা আনবেন কি নুন। ইয়াদরিবু, তাদরিবু, আদরিবু, নাদরিবু। তাহলে খেয়াল করেন তো, ইয়াদরিবু, তাদরিবু, আদরিবু, নাদরিবু। এখন ইয়াদরিবু, ইয়াদ রি, ইয়াদ রি, ইয়াদরিবু, এই তো ইয়াদরিবু, তাদরিবু, আদরিবু, নাদরিবু। অতএব আপনি যখন এটাকে ফেলে মুদারে করতে যাবেন, অতএব ফেলে মুদারের প্রথম আলামতটা হলো ইয়া, অথবা তা, অথবা আলিফ, অথবা নুন। এটাকে অবশ্যই দম্মা দিতেই হবে। এটা কারণ আপনি তো ফেলে মুদারে বানাচ্ছেন, এটাকে দম্মা দিতেই হবে। লাস্ট বর্ণ যেটি, এটি একেবারে হুবহু যা আছে তাই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এর আগের বর্ণ যেটি, ওই আগের বর্ণটিকে অবশ্যই কাসরা বিশিষ্ট করতে হবে। আর যত সুকুন আছে, সুকুনগুলো কি হবে? সুকুনগুলো হুবহু থাকবে। এর মধ্যে এগুলোর বাইরে যদি আর কোনো হরকত থাকে, সকল হরকতগুলো জবর বিশিষ্ট হবে। কোনো হরকতকে আপনি পরিবর্তন করতে পারবেন না। যেমন আমরা একটা এক্সাম্পলে আসি। একটা এক্সাম্পল হলো, যেমন ধরুন আপনি যদি আমরা বলি ইউ, একটু সমস্যা হয়েছে, ইউদ রিবু হবে না, রাবু হবে। ইউদ, হ্যাঁ এটা ইউদ রাবু, সরি, ইউদ রাবু। ওটা তো বলেছিস ইয়া বিশিষ্ট হবে। হ্যাঁ ঠিক আছে, ইউদ রাবু, এটা হলো ইউদ রাবু র, কারণ এই সেকেন্ড লেটারটা এটা অবশ্যই ফাথা বিশিষ্ট হবে, তাই না? থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর ভাই। তো এরপরে আপনারা দেখেন, এখন আমরা একটু আরেকটা এক্সাম্পলে যাই। এই এক্সাম্পলটা যদি ধরেন আমরা ইয়ে থেকে নেই, যদি ফ্যামিলি নাম্বার ধরেন আমরা 5 থেকে নেই, যেটা হলো তাকাব্বালা। ফ্যামিলি নাম্বার 5, তাকাব্বালা, তাকাব্বালা, তাকাব্বালা। ওকে, এখন এটার ফেলে মুদারে কি হবে বলেন তো? ফেলে মুদারে হলো ইয়াতা, ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালু। এখন আমাদের সূত্র অনুসারে খেয়াল করবেন, ইয়াতাকাব্বালু ফেলে মুদারের আলামতটাকে অবশ্যই আমরা দম্মা বিশিষ্ট করব। এটা আমাদের সূত্র অনুসারে। সর্বশেষ বর্ণটাকে আমরা দম্মা বিশিষ্ট করব। এটা আমাদের মানে সর্বশেষ বর্ণ যা আছে তাই, এখানে সর্বশেষ বর্ণ দম্মা বিশিষ্ট আছে, আমাদের কিছুই করার নাই। এবং সেকেন্ড লাস্ট লেটার এটা ফাতহা বিশিষ্ট হবে, এখানে তো ফাতহা আছেই, আমাদের কিছুই করার নাই। এখানে কি ফাতহা বিশিষ্ট, ইয়াতাকাব্বালু। আর যত ধরনের হারাকা আছে সবগুলো হারাকাতে কি করতে হবে? দম্মা দিতে হবে। তাহলে কি হবে? এখানে আমরা এটা দিলাম ইউতু, ইউতা, ইউতা, হ্যাঁ ইউতা, 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 হ্যাঁ ইউতা কাব্বালু, ইউতা কাব্বালু। কারণ অন্য যত হারাকা আছে সবগুলো হারাকা কি হবে? সবগুলো হারাকা ফাতা বিশিষ্ট হবে। যেখানে আমরা বলেছি অন্য যত হারাকা আছে সবগুলো হারাকা এই যে ফাতা বিশিষ্ট হবে। অতএব ইউতা কাব্বালু, ইউতা, আর যত হারাকা আছে যেমন এটা ফাতা থাকলে ফাতা, আমাদের কিছুই করার নাই। ইউতা কাব্বালু, ইউতা কাব্বালু। শুধুমাত্র এটাকে আমরা ফেলে মুদারে, এটাকে আমরা দম্মা বিশিষ্ট করব। আর যত হারাকা আছে সবগুলো হারাকাকে আমরা ফাথা রাখতে হবে। লাস্টের যেটি সেটা যাই অবস্থায় সে অবস্থায় থাকবে, এবং সেকেন্ড লাস্টটাকে অবশ্যই ফাথা দিতে হবে। তার মানে এখানে ফাথায় ব্যাপক পরিমাণ ফাথা, যত বেশি ফাথা দেখবেন বুঝতে পারবেন যে এটা কি ফেলে মুদারের মাজহুল। আর ফেলের মাদির মাজহুল মানে যত বেশি আপনি কি দেখবেন ওইখানে দম্মা দেখবেন। বেশি দম্মা মানে হলো ফেলে মাদি এর মাজহুল, বেশি ফাথা মানে হলো ফেলে মুদারে এর মাজহুল। এখানে আমরা আরো একটা এক্সাম্পলে যাই। যেমন ধরেন এক্সাম্পলটা এবার ফ্যামিলি নাম্বার 10 এ যাই। যেমন ইস্তাগফারা থেকে ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু। ওকে, এখন একেবারে সর্বশেষ বর্ণটা আমরা র, এখানে আমরা যে অবস্থায় সে অবস্থায় ফা দ্বিতীয় সেকেন্ড লাস্ট লেটার, কিন্তু এখানে কি হতে হবে? জবর হতে হবে। ওকে, কারণ এটা কোন এইটা সেকেন্ড লাস্ট লেটারকে এখানে জবরে রূপান্তরিত করতে হবে, এটা আমরা বলেছি। তারপরে কি আছে? গাইন, ইয়াস্তাগ, গাইন কিন্তু এখানে কি অবস্থায় আছে? গাইন এখানে সুকুন, অতএব সুকুন কিন্তু কোন অবস্থায় পরিবর্তন করা যাবে না, ইয়াস্তাগফিরু। আর তার উপরে কি আছে? ফাতহা আছে। আমরা বলেছি যত হারাকা আছে সকল হারাকাকে কি করতে হবে? ফাতহায় রূপান্তরিত করতে হবে। সিন এখানে কি সুকুন বিশিষ্ট আছে, অতএব সুকুন কিন্তু চেঞ্জ করা যাবে না। আর ফেলে মুদারে আলামত হলো ইয়া, ইয়াকে তো অবশ্যই দম্মা বিশিষ্ট হবে। তাহলে কি হলো? ইউস্তাগফারু, ইউস্তাগফারু,
ইউস্তাগফারু। আমরা যদি অন্য আরেকটা ফেলে যাই, যেমন ধরেন ফ্যামিলি নাম্বার যদি আমরা 8 এ যাই, এইটা হলো এনতাসরা থেকে ইয়ান্তাসিরু। ইয়ান্তাসরা থেকে কি হবে? এনতাসরা থেকে ইয়াংতাসিরু। ইয়াংতাসিরু। এখন দেখুন তো, এই যে ইয়াংতাসিরুর মধ্যে আমরা এটা আগে লিখি, ইয়াংতাসিরু। এখানে ইয়াংতাসিরু। এখন এই যে সর্বশেষ বর্ণ, এখানে কিন্তু আমরা কিছুই করব না, এটা অবশ্যই যা আছে তাই থাকবে। প্রথম যে বর্ণ এখানে অবশ্যই, অর্থাৎ ফেলে মুদার আলামতের উপর অবশ্যই দম্মা দিতে হবে। আর ইউন এটা সুকুন, অতএব এখানে সুকুন না আনার কোনো সুযোগই নাই। ওকে, কিন্তু এখানে এই যে সোয়াদ যেটি দ্বিতীয় সেকেন্ড লাস্ট লেটার, যেটি সেকেন্ড লাস্ট লেটার কি দিতে হবে? ফাথা দিতে হবে। আর অন্য যত ধরনের হারাকা আছে সকল হারাকার মধ্যে আপনাকে কি দিতে হবে? ফাথা দিতে হবে। যেমন তায়ের উপর এখানে ফাথা দিতে হবে। তাহলে কি হলো? ইউনতাসরু। এইভাবে আপনাকে ফেলে মুদারে বানাতে হবে। তাহলে আবার বলি, ফেলে মুদারে বানানোর জন্য লাস্ট লেটার কি কোনো পরিবর্তন করা যাবে না? সেকেন্ড লাস্ট লেটারে ফেলে মাদির ক্ষেত্রে আপনি দিয়েছেন কাসরা, কিন্তু এখানে দিবেন কি? ফাতহা। অল সুকুনস আর আনচেঞ্জড আর অল হারাকাস আর টু বি চেঞ্জ ইনটু ফাতহা। ফেলে মাদির ক্ষেত্রে সকল হারাকাগুলোকে আপনি দম্মায় রূপান্তরিত করেছেন, ফেলে মুদারের ক্ষেত্রে সকল হারাকাগুলোকে আপনি ফাতহায় রূপান্তরিত করবেন। আর বাকি থাকলে হলো ফেলে মুদারে। তাহলে ফেলে মুদারে আলামতের উপর অবশ্যই দম্মা দিতে হবে। অবশ্যই কি দিতে হবে? দম্মা। এই দম্মা দিয়ে আপনাকে এই আপনার ইয়ে করতে হবে, কি বলে আপনার এই যে যেটা ফেলে মুদারেকে মাজহুল বানাতে হবে। এখন আমরা আমাদের যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পলের দিকে এবার আমরা একটু যাই। এক্সাম্পলের জিনিসগুলো এবার আপনি দেখেন। এখানে আমরা একটা করে আমরা একটু এক্সাম্পল এখানে আপনাদেরকে দেখাই। যেমন ধরুন, তবে আমরা আগে বলেছি 9 এবং 7 এই ভার্বগুলো যদি গঠনগতভাবেই এগুলো মাজহুল, মানে মাজহুলের মতো অর্থ দেয়, ফলে এগুলো রূপান্তরিত হবে না। 7 ফ্যামিলি নাম্বার 7 এবং ফ্যামিলি নাম্বার 9। এখানে যেমন ধরেন, এখানে আমরা বলেছি যে কি থেকে এসেছে, যেমন ইয়াফআলু ফ্যামিলি, ইয়াফআলু থেকে ইউফআলু, ইয়ানসুরু থেকে ইউনসরু, ইয়াদরিতু থেকে ইউদরাবু। দেখেন তো ইয়াফআলু সর্বশেষ বর্ণ লাম, অতএব এখানে যা অবস্থা তাই। সেকেন্ড লাস্ট লেটার আইন, এখানে দম ফাতহা হবে, এখানে ফাতহা হয়েছে। তারপর হচ্ছে সুকুনগুলো সবসময় অপরিবর্তিত থাকবে। সুকুনগুলো কি থাকবে? অপরিবর্তিত থাকবে। এই যে সুকুনগুলো এখানে অপরিবর্তিত, এর কোনো পরিবর্তন করা যাবে না। এবং মুদারের আলামতের উপর দম্মা হতে হবে। মুদারের আলামতের উপর দম্মা হয়েছে। এখানেও ঠিক ইয়ানসুরু সর্বশেষ বর্ণ অপরিবর্তিত এবং সেকেন্ড লাস্ট লেটারে অবশ্যই ফাতহা দেয়া লাগবে। এখানে ছিল দম্মা, এখানে কাজ ফাতহা হয়ে গেছে। সুকুন অপরিবর্তিত এবং ফেল মুদারের আলামের উপর কি? আলামতের উপর দম্মা, তাই হয়েছে। ইয়াদরিবু এখানে সেকেন্ড লাস্ট, মানে একেবারে লাস্ট লেটার তা অপরিবর্তিত, সেকেন্ড লাস্ট লেটারে অবশ্যই ফাতহা দিতে হবে। এখানে কাসরা ছিল, ফাতহা দিয়েছেন। সুকুনগুলো অপরিবর্তিত এবং আলামতুল মুদারে এর উপর দম্মা। ওকে, ইয়াসমাউ ইউসমাউ, ইউনজিলু ইউনজালু, ইউনাদি ইউনাদা, ইউনাদি ইউনাদা। কারণ আমরা এখানে দেখেছি ইউনাদি ইউনাদা, এখানে এখানে ইয়া হবে আর কি, ইয়ার উপর দম্মা হবে। ইউনাদি ইউনাদা, কারণ আমরা বলেছি সেকেন্ড লাস্ট লেটারের উপর কি লাগবে? এখানে তো ইয়া অপরিবর্তিত, আর ইয়ার আগে যদি জবর থাকে তাহলে কোনো সমস্যা হয় না। এই জন্য ইউনাদা, কারণ তখন এটা একটা মাদ এর অর্থ প্রদান, মাদ এর মতো তখন উচ্চারণ হয়। অতএব ইউনাদা। আর বাকি সবই ঠিক আছে। কোথাও এখানে সুকুনের জায়গায় সুকুন, ফাতহার জায়গায় সকল হারাকাগুলো ফাতা হবে। ফেল মুদারে আলামতে কি? দম্মা হয়েছে, তাই রইল। ইয়াতাকাব্বালু ইউতাকাব্বালু, ইউতা সর্বশেষ বর্ণ, তারপরের আগের বর্ণতে অবশ্যই ফাতা হবে। আর যত হারাকা আছে সব ফাতায় রূপান্তরিত হবে। সুকুন থাকলে সুকুনগুলো অবশিষ্ট থাকবে এবং ফেল মুদারে আলামতের উপর দম্মা হবে, তাই হয়েছে। ইউনাজ্জিলু ইউনাজ্জালু। এরপরে ইয়াস্তাখদিমু ইউস্তাখদামু, ইয়াস্তাখদিমু কি? ইউস্তাখদামু। যেখানে আমরা অবশ্যই এখানে অর্থ করে দিয়েছি যে তাকে নিয়োগ দেয়া হয়েছে। ইউস্তাখদামু, ওকে, ইউস্তাখদামু। এখানে দেখেন ইয়াস্তাখদিমু সর্বশেষ বর্ণ যা আছে তাই। সেকেন্ড লাস্ট লেটারে অবশ্যই ফাতহা হতেই হবে, কোনো উপায় নেই। এবং সুকুনগুলো সব পরিবর্তিত, আর অন্য যত হারাকা আছে সকল ফাতহায় রূপান্তরিত করতে হবে এবং ফেলে মুদারে আলামতের উপর অবশ্যই দম্মা হবে। তাই হচ্ছে ইউস্তাখদামু
ইউস্তামালু ইউনতাসারু। ওকে, এবার আপনারা এখানে ইয়ে দিয়ে এগুলো পড়বেন, যেটা হচ্ছে এই যে দমির দিয়ে আপনারা পড়বেন। হুয়া ইয়াকতুবু, হুয়া ইউকতাবু, হুমা ইউকতাবানে, হুম ইউকতাবুনা, হিয়া তুকতাবু, হুমা তুকতাবানে, হুন্না ইউকতাবনা, আনতা তুকতাবু, আনতুমা তুকতাবানে, আনতুম তুকতাবুনা, আনতি তুকতাবিনা, আনতুমা তুকতাবানে, আনতুন্না তুকতাবনা, আনা উকতাবু, নাহনু নুকতাবু। এই তো এভাবে আপনারা ইয়ে করে দেখবেন। এরপরে যে ফ্যামিলি নাম্বার, প্রত্যেকটা ফ্যামিলি ধরে ধরে এবার আপনাদেরকে করতে হবে। যেমন ধরুন ইয়াকবালু, এটা কে বলতে পারেন দেখি তো, একটু হাত তোলেন তো, এটা কে বলতে পারবেন? নতুন করে আমি সবার হাতটা একটু লোয়ার করে দিই, এখন বলেন, কারণ এর মধ্যে অনেক হাত তুলেছে। আচ্ছা, ডক্টর শান্তা, শফু ভাই আপনি বলেন। শফু ভাই ফ্রম লন্ডন। এরপর আমি আরেকজনের কাছে যাব। হ্যাঁ সবাইকে আপনি বলবেন? সবাই মনে হয় শুনতে পাচ্ছে না। আচ্ছা, নাহিদ আক্তার পরিভাগ, নাহিদ আক্তার আপনি বলেন। নাহিদ আক্তার বলেন তো। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা আপা, হ্যাঁ বলেন তো, এটা এই ফ্যামিলি গুলো ধরে, এটা হলো ফ্যামিলি নাম্বার 1 2 3, এগুলো বলেন। শুধু ফ্যামিলি 7 এবং 9 এগুলো লাজম হওয়ার কারণে এগুলো মাজহুল হবে না। তাহলে কি হবে? ইয়াকবালু থেকে কি হবে? ইউকবালু। মাশাআল্লাহ। তারপরে ইউকাব্বিলু, ইউকাব্বালা বালু, ইউকাব্বালু, মুমতাজ মুমতাজ। তারপরে ইউকাবিলু, ইউকাবালু, বাহ মাশাআল্লাহ, আপনার আহসানতি। তারপরে ইউকবিলু, ইউকবালু, মুমতাজ। তারপরে ইয়াতাকাব্বালু, ইউতাকাব্বালু, ইউতাকাব্বালু, বাহ আহসানতি আহসানতি। ইয়াতাকাবালু, ইউতাকাবালু, জামিল জিদ্দান। ইয়ান্তাকিলু এটা হবে না, কারণ এটা ফ্যামিলি, কারণ এটা ফ্যামিলি নাম্বার 7, এটি হবে না। তারপর ইয়াকতাবিলু, এটি বলেন তো। ইয়াকতাবিলু, ইউকতাবালু, ইউকতাবালু, জাইয়্যিদ জিদ্দান, মাশাআল্লাহ। তারপরে ইয়াকবালু, এটা হবে না, কারণ ফ্যামিলি নাম্বার 9, এটি হবে না। ইয়াস্তাকবিলু, ইউস্তাকবালু, ভেরি গুড, ইউস্তাকবালু, বিউটিফুল, মাশাআল্লাহ, খুবই সুন্দর। তাহলে আমার বিশ্বাস যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এতটুকু যদি হয়, তাইলে আমাদের আজকের এই এক্সট্রা যে একটু প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা আজকের সফল হবে বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। এবং এই এক্সারসাইজ গুলো আপনারা করবেন। এখানে আমি সব দিয়ে দিয়েছি। ইয়াকতুলু, ইউকতালু, ইয়ানকিলু, ইউনকালু, ইয়াজমাউ, ইউজমাউ, এগুলো আপনারা অর্থ সহ পরিবর্তন করে আপনারা বলবেন। যেমন ইউকরিমু, সে সম্মান করে। ইউকরামু, তাকে সম্মান করা হয়। ইউনাজ্জিলু, সে নাজিল করে। ইউনাজ্জালু, তাকে নাজিল করা হয়। ইয়াস্তাগফিরু, সে ক্ষমা চায়। ইউস্তাগফারু, তার কাছে ক্ষমা চাওয়া হয়। ইয়াখুযু, সে ধরে। ইউখাযু, তাকে ধরে। ইউনশিউ, সে তৈরি করে। ইউনশাউ, তাকে তৈরি করা হয়। ইউকাতিলু, সে যুদ্ধ করে। ইউকাতালু, তার সাথে যুদ্ধ করা হয়। ইয়াতানাজাউ, সে ঝগড়া করে। ইউতানাজাউ, তার সাথে ঝগড়া করা হয়। ইয়ানতালিকু, সে যায়। কিন্তু এটাকে আমরা জানি যেটা প্যাসিভ হবে না, কারণ এটা কি ফ্যামিলি নাম্বার 7। এরপর এখানে কোরআনের অনেক আয়াত আমরা উদাহরণ দিয়েছি। আহাসিবান নাসু আন ইউতরাকু, মানুষকে মনে করছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা ছেড়ে দেবে না, তাদেরকে দে উইল বি লেফট আনকোয়েশ্চনড। আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, that they said we believed and they will not be tested. লা ইফতানুন, that is also fi'l al majhul. ইউতরাকু is also fi'l majhul. আমি এগুলো সব আপনাদেরকে দিয়ে দিয়েছি, এগুলো আপনারা খোঁজ করে বের করবেন ইনশাআল্লাহ। এবং এগুলো থেকে আপনাদের কাজ হলো ফেলে মাদি থেকে, ফেলে মুদারি থেকে কোনটা মাজহুল, আমি এগুলো দিয়ে দিয়েছি অনেক, আপনারা এগুলো টিক চিহ্ন দেবেন, কোনটা মাজহুল কোনটা মারুফ। যেমন ইয়াকুলু, এটা তো মারুফ, মাজহুল হওয়ার কোনো কারণই নেই। দুরিবা কিন্তু মাজহুল, খুলিকা মাজহুল, উরসিলতু মাজহুল, ইউনাজ্জিলু এটা কিন্তু আবার মারুফ, তাই না? ইউনাজ্জালু হলো এটা মাজহুল হতো। তারপর হচ্ছে ইউনফাখু, এটা মাজহুল, কারণ আমরা জানি যদি ফাতহা যদি থাকে তাহলে কি সেকেন্ড লেটারে ফাতহা থাকলে এটা কি মাজহুলের দিকে চলে যায়। ইউহলাকু মাজহুল। ইয়াখুযু,
যত পেশ থাকবে বেশি ততই কি এটা কি আপনার ইয়াখুযু, এটা কিন্তু আবার মারুফ। আর উহিয়া এটা মাজহুল, খালাকা এটা হলো কি মারুফ, খালাকা। খুলিকার যে 3 অক্ষর বিশিষ্ট, তো এটা যদি খুলিকা হতো প্রথম বর্ণটি দম্মা বিশিষ্ট, তাহলে মাজহুল হতো। এগুলো আপনারা খুঁজে বের করবেন এবং এখানে আপনাদেরকে বেশি কিছু ফেলে লাজেম এবং মুতাআদ্দি এর কিছু উদাহরণ আমরা দিয়ে দিয়েছি, এগুলো আপনারা দেখবেন। যেমন ফেলে মাজহুল, এখান থেকে আমরা গিয়েছি, দেখেন ফেলে মাদি কুবিলা, ফেলে মাজহুল ইউকবালু, এরপর মানসুব মানে জবর বিশিষ্ট, ফেলে মুদারি জবর বিশিষ্ট, তাহলে কি এই যে ইউকবালু। তারপর হচ্ছে কি মাজজুম ইউকবালা, মাজজুম হলো ইউকবাল। এভাবে আমরা বিভিন্ন ধরনের রূপান্তর এখানে দেখিয়েছি আপনাদেরকে। এই রূপান্তরগুলো ইনশাআল্লাহ আপনারা পড়বেন। আমরা আজকে শেষ করে দেবো, আর বেশি আপনাদের সময় নেব না। আমি আরো অনেকগুলো জিনিস মানে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু অনেক বেশি আপনাদের উপর প্রেশার না হোক, আমরা ধীরে ধীরে আগাই। এই গ্রামারের এই জটিল ইস্যুগুলো আপনারা এতটুকু মোটামুটি জেনে গিয়েছেন, আর বাকিগুলো আপনাদের এক্সারসাইজের জন্য। যে আমার এই গ্রামারের জটিল ইস্যুগুলো আমরা লকডাউনের প্রতিদিনই কিছু কিছু করে আলোচনা করতে চাই। কারণ আগামীকাল তো শুক্রবার, আগামীকাল আপনারা এমনিতে আপনাদের ডাবল ক্লাস আছে, আবার শুক্রবার, সেজন্য আমরা কালকে হয়তোবা আমরা কালকে পারবো না, ইনশাআল্লাহ আবার শনিবারে আমরা এটা করব। কিন্তু আলোচনা করা দরকার যে কখন করব আমরা, এটা তো অন্য দিনগুলো তো আমাদের রাতে ক্লাস থাকে। আবু বকর ভাই কি আছেন? স্যার শুক্রবার দিন তো স্যার আমাদের শুক্রবার দিন তো স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারের 4টার সময় ক্লাস। এটা কি এই ক্লাসটাকে একটু লম্বা করা যায় না স্যার? 3টা থেকে করা যায় না? এইটা আমাদের এটা? জি স্যার, এই যে 4টার সময় যে ক্লাসটা আর কি। হ্যাঁ তা করতে পারি, কিন্তু অন্যরা তো জয়েন করতে পারবে কিনা? না এখন তো মনে করেন এখন তো সবারই লকডাউন বাংলাদেশে, বাইরের আসলে তখন তেমন কোনো সমস্যা ছিল না, বাংলাদেশের লোকদের সমস্যা ছিল। শুক্রবার দিন 4টার সময় মানে বাংলাদেশের লোকদের সমস্যা ছিল। বাইরে যারা তাদের শুধু লন্ডনে যারা, তারা 6টার পরে। তাহলে আমরা একটা কাজ করি, আগামীকাল আমরা 3টা থেকে আমাদের ইয়ের ক্লাস করি, আমাদের যেটা করার কথা আমাদের এই যে ফার্স্ট সেমিস্টার মানে আমাদের প্রফেশনাল, আমরা তাহলে 3টা থেকে করি। আর এই ক্লাসটা থেকে তাইলে আমরা এই ক্লাসটা আমরা তাইলে কখন করব? ওই যে আমরা 3টা থেকে করি, এটা কি আমরা 6টা থেকে 7:30 পর্যন্ত করবো কিনা? কারণ আমাদের আবার কালকে বালাগা ফাসার ক্লাস আছে, সকলে এটা করতে পারবে কিনা? 6টা থেকে 7:30 পর্যন্ত লন্ডনে তারা পারবে না আর কি। তাইলে তো হবে না, লন্ডনের জমা। তাহলে শুক্রবার মানে আমাদের টাইট হবে, শনিবারে করি আমরা 4টা থেকে করি, প্রতিদিন 4টা থেকে। স্যার সবচেয়ে ভালো হবে আপনি যেই টাইমে সময় করতে পারবেন ওই টাইমটা দিয়ে দিলে আমরা ওই টাইমে ফ্রি হয়ে থাকবো। আদারওয়াইজ এক একজনের এক এক টাইম থাকবে, এটা পারা যাবে না। সবচেয়ে বেস্ট হবে আগের মতো আপনি যে টাইম দিবেন এই টাইমে আমরা ক্লাসে করব, সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা ফাইন, আমরা